السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب القبة الحمراء من أدم. قال حدثنا محمد بن عرعر قال حدثني عمر بن أبي زايد عن عون بن أبي جحيفة عن أبيه قال: أتيت النبي صلى الله عليه وسلم وهو في قبة حمراء من أدم، ورأيت بلالا أخذ وضوء النبي صلى الله عليه وسلم والناس يبتدرون الوضوء، فمن أصاب منه شيئا تمسح به، ومن لم يصب منه شيئا أخذ من بلل يد صاحبه। মহান আল্লাহ সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ মঙ্গলবার, চৌঠা জমাদা সানি 1447 হিজরি মোতাবেক 25 নভেম্বর 2025। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর পোশাক পর্ব নম্বর 9। ইমাম বুখারী পোশাক পর্বের অধ্যায় নম্বর 42। এতে যে অধ্যায়টি এসেছে বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা, বাবুল কুব্বাতিল হামরাই মিন আদম। এই অধ্যায় হচ্ছে চামড়ার লাল তাবু ব্যবহার করা। যদিও মানুষের শরীরের পোশাক নয়, কিন্তু তাবু মানুষ ব্যবহার করে। তাবু কাপড়েরও হয়ে থাকে, তাবু আবার চামড়ারও হয়। তো ছোট তাবু বলতে বড় বোঝায়, কিন্তু আজকাল দেখেন বিচে অনেকেই বাচ্চাদেরকে নিয়ে যায়, অথবা ফ্যামিলি নিয়ে যায় পর্দার জন্য অথবা রোদে বাঁচার জন্য ছোট ছোট কি থাকে, তাঁবুর মতো করা থাকে না? তো এই ধরনের সেই যুগে চামড়ার তাঁবু হইতো, যেটা বেশি মজবুত হইতো। তো চামড়ার তাঁবু ব্যবহার করা, আর সেটি লাল রঙের। তো এখান থেকে লাল রঙের তাঁবু যদি ব্যবহার করে তো লাল পোশাক, এই বিষয়টি। তারপরেও লাল পোশাক সম্পর্কে ইখতিলাফ, এবং এখানে সঠিক কথা হচ্ছে যে একেবারে গাঢ় একই রঙের লাল পুরুষদের জন্য পছন্দনীয় না, অপছন্দনীয় কমপক্ষে। জি, হাদিস নম্বর 5859 হাদিস বর্ণনা করেছেন আবু জুহাইফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ফি কুব্বাতিন হামরা মিন আদম। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আসলাম, যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার লাল তাঁবুতে অবস্থান করছিলেন, ছোট তাঁবুতে, যেটি ছিল চামড়ার তৈরি এবং লাল রঙের, তাতে অবস্থান করছিলেন। ওরাআইতু বেলালান, এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি দেখলাম, আখাযা ওযুআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযুর পানি তিনি নিয়ে আসলেন বা নিলেন। ওয়ান্নাসু ইয়াবতাদিরুন ওযুআহ, আর লোকেরা চারিদিক থেকে উযুর পানি নেওয়ার জন্য ছোটাছুটি করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানি থেকেও সাহাবায়ে কেরাম বরকত হাসিল করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত বস্তু, সেটা পোশাক হোক আর পানি হোক, তাতে বরকত রয়েছে। এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথুতে বরকত রয়েছে। কিন্তু এই মান সম্মান একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, অন্য কারোর জন্য নয়। এই জন্য খলিফা রাশিদ আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হোসেন কারো থেকে কেউ তাবারুক হাসিল করেননি। এটি হচ্ছে আহলুল হাদিস, সালাফি এবং যারা কোরআন সুন্নাহর অনুসারী, শিরক বিদআত মুক্ত, যাদের আকীদা আমল, তাদের বিশ্বাস এবং তাদের আমল, যেহেতু তারা শিরক বিদআত থেকে অনেক দূরে। পক্ষান্তরে যত বেদাতপন্থীরা রয়েছে, তাদের আকীদা যে তাদের বুজুর্গানে দিন, তাদের আকাবির, তাদের মুরব্বীদের ব্যবহৃত বস্তুতে বরকত রয়েছে, তাবারক হাসিল করে। এই জন্য পীরের মুরিদরা পীরের বিভিন্ন জিনিস থেকে
বরকত হাসিল করে এবং মনে করে যে এতে বরকত আছে, বরকত তো পাই না, বরং এই শিরকি বরকত। আর তাবারক সম্পর্কে বা বরকত সম্পর্কে আমার আলোচনা আছে। তাবারক হচ্ছে 3 রকমের, এর আগে বলেছি, কারো মনে আছে? তাবারক হচ্ছে 3 প্রকার। কে বলতে পারে? বলে দিয়ে দিলাম 3 প্রকার, শুধু বলে দিলে হইল। কি? শিরকি তাবারক। মানে যদি আপনি এক ধরনের তাবারক বরকত হাসিল করেন যে এতে বরকত রয়েছে, তাহলে এটা শিরক হবে, বড় শিরক। যেমন কেউ মাজারে গিয়ে ছুইল, মাজারে চাদর চড়েলো আর মনে করলো যে এতে থেকে বরকত পাবো, চাদর চড়াইলে, এতে ফুল দিলে মাজারে, কবরে ফুল দিলে বরকত পাবো, তাহলে এটা শিরকি বরকত, সে শিরক করলো। বুঝছেন? যদি মনে করে অমুক গাছটিতে বরকত আছে, গাছটিকে ছুইল, যারা গাছের পূজা করে, আমাদের সব পূজার তো শেষ নেই মুসলিমদের মধ্যে। আর কত রকমের যে পীর আছে, তেনা পীরেরও পূজা হয়, জানো না? আমাদের অঞ্চলে একটি পীরের আস্থানা আছে, ওর নাম হচ্ছে তেনা পীর। মানে একটা গাছ আছে, বরকতের গাছ, ওই গাছে যে যে যাবে তেনা বেঁধে দিবে। আর মহিলারা যদি বাচ্চা না হয়, নিঃসন্তান হয়, আর তেনা বাঁধে, তাহলে গর্ভধারণ করবে। এই আকিদা শিরকি তাবারক। এরা মুশরিকেরা, বড় শিরক করে না। আমি নিজের চোখে একটি জায়গায় দেখেছি, ওর নাম হচ্ছে ঢেলা পীর। যে কেউ আসবে এঁটেল মাটির এলাকা, একটা করে ঢেল ছুড়বে একটা গাছের দিকে, ওই জামার পাথর মারার মতো, বুঝতে পারছেন? আর মনে করে যে এখানে বরকত হাসিল। এটা হচ্ছে শিরকি তাবারক। এগুলো হচ্ছে শিরকি তাবারক। এইরকমই ইমামে হারামরা যখন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান যায়, তখন অনেকে গুতাগুতি করে তাদেরকে ছোঁয়ার জন্য, দেখেছেন কিনা? আর মনে করে যে ওদেরকে যদি একটু ছুঁয়ে নিতে পারি, আলখালাটা একটু ছুঁয়ে নিতে পারি, হ্যাঁ, হাতে হাতে মোসাফা করতে পারি, তাহলে সব গোনা খাতামা বা বরকত আছে, আমার জীবনটা ধন্য হয়ে গেল। তাহলে শিরকি তাবারক, শিরকি তাবারক এটা মনে রাখা। তো একটি ঘটনা বর্ণনা করি। ভারতে গিয়েছিলেন ইমামে হারাম বিগত শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ সুবাইল রাহিমাহুল্লাহ তাআলা, যিনি শেখ সুদাইসের আগে, যিনি ছিলেন তার আগে, তিনি হারামের ইমামদের প্রধান ছিলেন, তিনি রাইস ওসৌনুল হারামাইন ছিলেন। আমার ছাত্র জীবন উনি একবার গিয়েছিলেন, মাগরিব এশা পড়িয়েছিলেন জামে সালাফি বেনারসে, আহলে হাদিস মাদ্রাসায়। আহলে হাদিস মাদ্রাসাতে তিনি যখন গেলেন, ছাত্ররা সব লাইন দিয়ে মাদ্রাসার গেটের বাইরে থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কেউ মোসাফা করতে যায়নি, কেউ ছুঁতেও যায়নি। আর উনি আসলেন, আর তারপরে ওনাকে এভাবে বিদায় করেন, মাগরিব এসে আমাদেরকে পড়ালেন। কিন্তু উনি যখন গিয়েছেন দেওবন্দে যাওয়ার পরে তাকে ছোঁয়ার জন্য, তার গায়ে একটু হাত লাগাবার জন্য, তার কাপড়ে পোশাকে একটু, ওই বিশতে জুব্বাতে একটু হাত লাগাবার জন্য যে এমন হোড়াহুড়ি গোতাগতি করেছে যে বেচারা বের হয়ে আসা মুশকিল। উনি যে কষ্ট পেয়েছেন এ কথা নিজে বর্ণনা করেছেন। জামে সালাফে এসে আমাদের ওস্তাদেরা বললেন যে আমি ওই সব মাদ্রাসা দেওবন্দে গিয়েছিলাম, অনেক কষ্ট পেয়েছে মানুষের কাছে এই হোড়াহুড়ি গোতাগতিতে। কিন্তু জামে সালাফে মাসালা সুইহাকেদের লোকেরা একটু ধাক্কাধাক্কি করেনি, সসম্মানে ইস্তেকবাল করেছে, স্বাগত জানিয়েছে এবং সসম্মানে বিদায় করেছে। তো এই হচ্ছে কোরআন সুন্নাহ অনুসারী আহলে হাদিস যারা সালাফি, যারা শিরক বেদাত থেকে মুক্ত, তাদের আকীদা আমল, যে তারা এসব শিরক বেদাতের ধারে কাছে নেই। শিরকি তাবারুকের উদাহরণ দিলে মেলা হইতে পারে। কোনো কিছুতে যদি মনে করে এটাতে বরকত আছে, অথচ কোরআন হাদিস বলে না জমজমে বরকত আছে, ঠিক না? যদি বলেন মদিনার মাটিতে বরকত আছে, মদিনার কূপে বরকত আছে, অনেকে খাকে মদিনার মাটি উঠিয়ে নিয়ে যায়, আর ও তো মনে করে যদি শেফা হবে। বেদাত, শিরকি বরকত এগুলো, যার কোনো প্রমাণ নেই। সৌদি আরব মাটিতে বরকত আছে, হয়ে গেছে। শাহজালালের মাজারে গিয়ে ওখান থেকে যদি কোনো কিছু নিয়ে আসতে পারে, ওতে বরকত আছে, তো শিরকি বরকত। টঙ্গী শরীফে বরকত আছে, শিরকি তাবারুক এগুলো। বেদাতি বরকত হাসিলের বেদাতি পন্থা অবলম্বন করা। যেমন কাবা ঘরে তো বরকত আছে, আল্লাহ ঘরকে মোবারক বলেছেন না, কিন্তু কাবা ঘরের ছোঁয়ার জায়গা শুধু 2টি,
হ্যাঁ, দুটি কর্নার। আপনি যদি যেখানে সেখানে কাবা ঘরের গেলাফে হাত দেন আর মনে করেন ছুঁইলাম, এতে বরকত পেলাম, তো এটা বেদাতি বরকত। এর নাম হচ্ছে বেদাতি তাবারুক। মসজিদে নববী আর মসজিদে হারামের দেয়ালে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান থেকে বা বেদাতি দেশগুলিতে আসলে আমার চোখে দেখা, কারণ আমি ডিউটি করেছি মসজিদে নববীতে ছাত্র জীবন। তো দৌড় দিয়ে ছুটে আসছে মহিলারা, আর আসার প্রথম এসে বাবুস সালাম বা যে কোনো বাবুর রহমান, যে কোনো গেট অথবা যে গেটে পারলো এসে ছিল। তো এক মহিলা, আমি বাবে জিবরিলের ডিউটি ছিল। বাবে জিবরিলটা হচ্ছে যে দিক থেকে সালাম দিয়ে বেরিয়ে চলে যাবেন, সালাম দেওয়ার পর যে গেট দিয়ে বেরিয়ে চলে যাবেন, ওটা হচ্ছে বাবে জিবরিল। ওইদিকে আমার ওই বছর ডিউটি ছিল। তো এক মহিলা পাকিস্তানি এসছে, আসার পরে দৌড় দিয়ে এসে একবারে দরজার চোকাট ছুঁয়েছে। তা আমি বললাম ওকে ভালো করে আদবের সাথে যে খালামা এটা করতে নেই, উর্দুতে, উর্দু ভাষী। তো এত রেগেছে আমার ওপর, তখন তো আমি যুবক মানুষ, হ্যাঁ 25-26 বছর বয়স। तो बोलते हाँ এটা করতে नहीं, ওটা করতে नहीं, ये जायज़ नहीं, वो जायज़ नहीं है, तो इतना पैसा खर्च करके हम क्यों आए हैं? এত পয়সা খরচ করে আসলাম কি করতে আমি? তাহলে বুঝতে পারছেন, এই বিদাত করতে, আমল ধ্বংস করতে, ইমান ধ্বংস করতে এসছেন। তো এসে বেদাতি বরকত শরিক করলেন না, কিন্তু আপনি এমন জায়গা থেকে বরকত হাসিল করছেন বা এমন তরিকাতে, এই তরিকা আসলে নেই, আসলে বুঝতে পারছেন না। আপনি আমার এলেম থেকে বরকত নিতে পারেন, কিন্তু আমার ছবি থেকে বরকত হাসিল করবেন, এলেম শিখবেন না। 5 মিনিট বক্তব্য শোনা নসিব হয় না, কিন্তু শেখের সাথে একটা সেলফি নেই, এটা আমার জীবনটা ধন্য। বেদাতি তরিকা এগুলো, এরকম তরিকা হইল। জি, তো এলেমে বরকত আছে, ঠিক আছে, কারণ এলেম হচ্ছে ওহির এলেম, সেই জন্য ওতে বরকত আছে, ওইটা আমার জন্য নয়। জি, আর সুন্নতি বরকত, শরঈ বরকত হচ্ছে যাতে যেইভাবে আল্লাহ বরকত বলেছেন। জমজমে বরকত আছে, কালাজিরাতে বরকত আছে, মধুতে বরকত আছে, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত বস্তুতে, আর আজকাল ব্যবহৃত বস্তু নেই, সব জালিয়াতি। সুতরাং আজকাল এই 1400 বছর পরে বলবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি পাওয়া গেছে, চুল মোবারক পাওয়া গেছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বালিশ পাওয়া গেছে, তো একটা জুব্বা তুরস্কে পাওয়া গেছে, এগুলো সব জালিয়াতি, বুঝতে পারছেন না? এসব জ্বালিয়ে দিতে যাবে না। তো যাই হোক, কি বলছিলাম, এই যে বরকত হাসিল করছেন সাহাবায়ে কেরাম, উজুর ব্যবহৃত পানি, কিন্তু কার? সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি উজু করছি আর উজুর পানি ঝরে পড়ছে, আর আপনি বরকত একটু নিলেন, বেদাতি বরকত এটি, বা শিরকি বরকত হয়ে যাবে। যদি মনে করেন এখান থেকে বরকত হবে, তো বরকত নাই। আমাদের দেশে বেদাতি আলেম ওলামা সম্পর্কে হ্যাঁ তাদের জনগণের বিশ্বাস যে তার খাওয়া দাওয়ার পরে শেষখানে একটু জুঠা যদি রেখে দেন উনি, তো এটা আমরা খেলে আমাদের জীবনটা বরকতপূর্ণ হবে। বাস্তবে এমনটা হয়েছে। আমি তখন মদিনায় লেখাপড়া করি, দেশেই ফারেক আলেম ছিলাম, ওদের কাছে পরিচিত দেশ থেকে আমি আলেম ছিলাম। তারপরে ওখান থেকে যেহেতু পড়াশোনা করার পরে, শিক্ষকতা 1 বছর করার পরে মদিনায় আসছি 2 বছরের পরে, তো গিয়েছি একবার সাথে দাওয়াত এক বাড়িতে, কিন্তু ওরা একটু বিদাতি টাইপের, তবে ভালোবাসে। তো দিনদার মানুষ, কিন্তু দিন থাকলে আকীদার যেমন জ্ঞান নেই। খাওয়া দাওয়ার শেষখানে পরের মহিলা বলছে ওর স্বামীকে যে মৌলানা সাহেবকে বললেন যে একটু খাবারগুলো শেষখানে যা রেখে দেয়। কেন ভাই? তা আমি একটু জুটা খাবার রেখে দেবো, ওইটা আপনার খাবেন, বরকত হাসিল করছে। বেদাতি বরকত, এটা বেদাতি, কমপক্ষে বেদাতি বরকত। আপনার জুঠা আমার জুঠা সমান, রুচি হলে খান, যদি আমি খেতে না পারি, কিন্তু রেখে দিতে হবে, সেটাতে বরকত হাসিল করবেন না। এগুলো বেদাতি কথা। আকীদাটা আরব দেশ থেকে সুন্দর করে যান, কারণ আকীদা ঠিক যদি না থাকে তো বেশি আমল দিয়ে আপনি মুক্তি পাবেন না। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উজুর পানি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন। লোকেরা সবাই উজুর পানি নেওয়ার জন্য ছোটাছুটি করছিল। ফামান আসা মিনহু শাইয়ান, যারা পেল তো পেলই কিছু, তামাসসাহাবে, একটু যদি উজুর পানি পেয়ে গিয়েছে কেউ, কোনো সাহাবী এই বেলালের কাছ থেকে। ওজুর পানি বলতে দুটো অর্থ হইতে পারে। ওজু করার পরে অতিরিক্ত যে পানিটা বেঁচে গেছে, সে পানিটা, এটা স্পষ্ট। আর ওজুর পানি মানে ওজুর পানি হয়তো ঝরে পড়ছে, সেটাও পানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক শরীর থেকে ঝরে পড়ছে, সেটাও বরকতে।
তো সেটা তারা গায়ে মেখে নিত, তামাসসাহাবে মানে গায়ে সেটা মেখে নিতেন। ওমাল্লাম ইউসিব মিন হুসাইয়ান, আর যদি কেউ না পেয়েছে তাহলে কি করেছে, আখাযা মিন বালালে ইয়াদে সাহিবি, তাহলে অন্য কেউ যে পেয়েছে উজুর পানি, তার হাতটা ভিজা আছে, যে উজুর পানিটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর পানিটা পেয়েছে, তার হাত থেকে নিয়ে তখন নিজের গায়ে একটু মেখে নিয়েছে। জি, তো এইটি নবী সাল্লামের জন্য খাস। তো নবী সাল্লামের সম্মান আহলে হাদিস সালাফিরা বেশি করে, যাদেরকে ওরা ওয়াহাবি বলে। আর ওয়াহাবি মানে তাদের কাছে হচ্ছে, ওয়াহাবি বলতেই মাজারিদের কাছে, বেদাতীদের কাছে ওয়াহাবি মানে নবী সাল্লামের এরা বেয়াদবি করে, নবী সাল্লাম সম্মান করেন না, এটাই না ধারণা দেওয়া আছে না? হ্যাঁ, বাংলাদেশ ইন্ডিয়াতে বেদাতীরা ভাগ করে মুসলিমদেরকে দুই ভাগে, সুন্নি আর ওয়াহাবি। সুন্নি আর যত যে শিরিক বেদাত করতে পারবে সে পাকা সুন্নি। ইন্ডিয়া, বাংলাদেশ আর পাকিস্তানের, হ্যাঁ, মানে ধর্মীয় ধারণা সম্পর্কে বলছি, তাদের ধারণা যত যে শিরিক বেদাত করতে পারবে, মাজার ভক্ত, পীর ভক্ত, তত পাক্কা সুন্নি। আর যত শিরক বেদাতের বিরোধিতা করবে তত পাকা ওয়াহাবি। আরে ওয়াহাবিরাই তো এত বড় মর্যাদা দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে নবীর শরীরে শুধু বরকত আছে, নবীর ব্যবহৃত বস্তুতে বরকত আছে, এছাড়া কোনো সাহাবীরও ব্যবহৃত বস্তুতে কোনো পোশাকে বরকত নেই। বুঝছেন না? তাহলে কে বেশি সম্মান করে? চিন্তা করুন একটু। এলেম শিখার পরে আপনি একটা কথা না জেনে আন্দাজি কথা বলবেন না যে ওয়াহাবি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেয়াদব, না, বরং তারাই সবচেয়ে বেশি আদব কায়দা বুঝে এবং সবচেয়ে বেশি সম্মান করে থাকেন। সুতরাং এটি বিভ্রান্তিকর কথা, কানাকা হাইকোর্ট দেখানো কথা, জাতিকে সত্য গ্রহণ থেকে দূরে রাখার জন্য এগুলি হচ্ছে তাদের ষড়যন্ত্রমূলক, হ্যাঁ, ষড়যন্ত্রমূলক আচরণ এবং কথা। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। আর এটা বেদাতীদের স্বভাব। প্রথম যখন আমরা এখানে 27 বছর আগে যখন দাওয়াতি কাজ শুরু করলাম, তখন যত বেদাতিগুলো আশেপাশে আছে এখানে, আর বেদাতির সংখ্যা তখন বেশি ছিল। কোথায় পাবেন কোরআন সুন্নাহ অনুসারী? এখানে কেমন মানের খাবার দেওয়া হয় তা তো জানেন। কোনো রকম এই খাবার যাদের একটু শরীরে ধরেন এইসব খাবার খেলে তেল টেল এগুলো খেলে ক্ষতি হইতে পারে, খাবে না। সেই খাবারটা দেওয়া হতো বিরিয়ানি, এমন বিরিয়ানি মানে সাধারণ মানে বিরিয়ানি দেওয়া হইতো। এলাকাতে যত বেদাতির কি করতো, কি ঘৃণা ছড়ানোর জন্য যাতে মানুষ না যায়, বলছে বিরিয়ানি খেতে যাচ্ছ, ইসলামী সেন্টার বিরিয়ানি খেতে যাচ্ছ। আচ্ছা, আর এক দল বেদাতি ছিল, তারা যেমন সালাফি আহলে হাদিসদের বিরোধী, সৌদি আরবের বিরোধী, সৌদি আরব ওলামাদের বিরোধী, তেমন জামাত ইসলামের বিরোধী এরা। কথা বুঝতে পারছেন? তো আর আমার আসার আগে জামাতিরা এখানে কি ছিল, ওরা ইসলামী সেন্টারগুলো খুঁজতো আর ওগুলোকে তারা দখল করে রেখেছে। ওখানে এসে সব একটা করে প্রোগ্রাম করতো। আমি আসার পরে সেটা বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু তারপর 5-7 বছর অপপ্রচার চালিয়েছে। ওইটা তো জামাত অফিস, কি ওটা জামাত অফিস, অথচ এইখানে আমি আসার পরে তাদের একটি প্রোগ্রাম কাউকে করতে দেওয়া হয়, কারণ অফিসিয়াল লোক যেহেতু চলে এসছে আর তাদের এমন কোনো ডিগ্রিও ছিল না। তারা চেষ্টা করেছিল যে তাদের জন্য একটা করে বক্তব্য দেওয়া হয়, কিন্তু শর্ত রাখা হয়েছে যে এইখানকার ডিগ্রি হইতে হবে, হ্যাঁ, সৌদি আরবে লেখাপড়া হইতে হবে। তাদের কেউ সৌদি আরবে লেখাপড়া কেউ ছিল না, দেশে একটু আলিয়া মাদ্রাসায় পড়ে এসছে অথবা কিছু করে মাদ্রাসায় কিছু পড়েছে, আর এখানে ফাঁকা ফিল্ডে তারা গোল দিত, তবলিগীরা মাঠে ঘাটে যেত একবারে, যেই জায়গাতে কেউ পৌঁছিতে পারে না, ক্যাম্প দূরে দূরে, কোথায় আউজাম আর কোথাও ওই দাল্লাসানায় আর জঙ্গল, তখন জঙ্গল হয়েছিল, ওই সব জায়গাতে তবলিগেরা লুকিয়ে তবলিগ করতো। আর জামাতের এরকম অফিসগুলো খুঁজে যেখানে তো ফাঁকা ফিল্ড, তখন তো গোল দিত ওখানে, বুঝতে পেরেছেন? তো আলহামদুলিল্লাহ সব বন্ধ হয়ে গেছে। জি, উদ্দেশ্য মানুষকে হক থেকে দূরে রাখা, কারণ জামাত বললে অন্য আসতে চাইবে না, অথবা যে বিরিয়ানি খেতে যাবি, হ্যাঁ, মান সম্মানের ব্যাপারে লোকে কি বলবে, হ্যাঁ, তো যাবই না, যাতে করে কোরআন হাদিস না শিখে। 5860 নম্বর হাদিস মনে করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আরসালান নবী ইলাল আনসার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারীদের কাছে পাঠালেন ডেকে তাদেরকে,
যে আনসারীকে ডেকে নিয়ে আসো, তাদের সাথে বিশেষ আলোচনার জন্য, মিটিংয়ের জন্য। ফাজামাহুম ফি কুব্বাতিন মিন আদম, তারপরে তাদেরকে একত্রিত করলেন একটি চামড়ার তাঁবুতে বসালেন, আর তারপরে তাদের সাথে কিছু কথাবার্তা বললেন বিশেষভাবে। কারণ আনসারীদের মাঝে থেকে কিছু মুনাফিক ছিল আনসারী বংশের, সুতরাং তারা মানুষকে বিভ্রান্ত করত, মিসগাইড করত। বলতো মুহাজিরদের দিকে বেশি লক্ষ্য রাখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ উনি যে মুহাজির, উনি যে মক্কা থেকে এসছে, ওনার স্বদেশী কিছু লোক এরকম অসৎ আছে, অসৎ প্রকৃতির। ওনার ডানে বামে যারা ঘুরে ওদেরকে বেশি সুযোগ সুবিধা দেয়। আমাদের ছাত্রদের মধ্যে কিছু এরকম আছে যারা অসৎ চরিত্রের, এরকম কথাবার্তা বলে থাকে। সামনে তো এসে মনে হচ্ছে ফেরেশতা, কিন্তু এদিকে বাইরে হয়তো মানুষকে বিভ্রান্ত করে। এটা মুনাফিকের চরিত্র, যে সামনে এসে মাশাআল্লাহ ছাত্র মনে হচ্ছে, আর ভিতরে আপনি কুধারণা রাখেন। কেন কুধারণা রাখবেন? আপনি সময় দেন এখানে, আপনি থাকবেন দূরে, মাসে একদিন আসবেন, সপ্তাহে একদিন জুমার দিন একটু রূপ চেহারা দেখাইতে আসবেন। আর যে ডেলি আসে, যার কাছে ডেলি খেদমত পাওয়া যাচ্ছে, তাকে প্রাধান্য দেবো না তো আপনাকে খুঁজে বেড়াবো, আপনার ঘর থেকে খুঁজে নিয়ে আসবো নাকি? কথা বুঝতে পারছেন না? কিন্তু কিছু লোকের এরকম স্বভাব, মানুষ বিভ্রান্ত করা। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীদেরকে ডেকে তাদেরকে বুঝালেন যে তোমাদেরকে কেউ যদি বিভ্রান্ত করার চেষ্টা, কখনো বিভ্রান্ত হবে না। জি, 43 নম্বর অধ্যায়, বাবুল জলুসে আলাল হাসির নাহবি। এ অধ্যায় হচ্ছে চাটায়ে অথবা এই ধরনের কোনো বিছানায় বসা। চাটায় বসতে পারবেন কিনা? চাটায় বলেন না পাটি বলেন না, দুটোই বলেন? দুটোই ব্যবহার হয়, তাই না? জি, চাটাই বা পাটিতে বসা বা এ ধরনের কোনো কিছুতে বসা, যেমন আজকাল বিচে গেলে মানুষ বসছে, তার যেমন 5861 নম্বর হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন আন্নান নবী কানা ইয়াহতাজিরু হাসিরান বিল্লাইলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা একটি চাটাই দিয়ে কি করতেন? একটি ছোট হুজরা কক্ষ বানিয়ে নিতেন, মানে ঘেরে নিতেন, যাতে করে তাহাজ্জুদ পড়েন সাহাবায়ে কেরামদের চোখের আড়ালে নির্জনে যদি আপনি ইবাদত বন্দি করেন, নফল ইবাদত, এটি বেশি উত্তম। আপনার দোয়া, আপনার ইবাদত, আপনার সিজদা ইত্যাদিতে বেশি মনোযোগী হইতে পারবেন। কিন্তু সবার সামনে যদি হয় তো ওইভাবে হইতে পারবেন না। তারপরে সবার সামনে আপনার নির্জনের ইবাদত, আর নির্জন থাকলো না, সবাই দেখতে পেল। এই জন্য রাতের বেলা মসজিদে নববীর একটা কর্নারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাটাই দিয়ে একটু ঘেরে নিয়ে একটা রুমের মতো করে, যেমন এতেকাফের জায়গা তৈরি করা। আমাদের সেই এতেকাফের জায়গা দেখেছেন না, ঘেরে নেওয়া হয় না, কাপড় টাপড় দিয়ে বা কোনো কিছু দিয়ে, চাটাই দিয়ে এতেকাফের জন্য একটা জায়গা ঘেরে নিলেন। যদি মসজিদ অ্যালাউ করে, মসজিদ কর্তৃপক্ষ, আর মসজিদ ওই রকম জায়গা থাকে, তাহলে ঘেরতে পারেন। কিন্তু যেখানে মসজিদ কর্তৃপক্ষ অ্যালাউ করছে না, সেখানে ঘেরা জায়েজ নয়, চলবে না। মসজিদে হারাম, মসজিদে নবী, এই ধরনের মসজিদ বা সৌদি আরব মসজিদে যেগুলোতে এতেকাফ হয়, অন্য মসজিদেও কোথাও ঘেরার অনুমতি নেই। কারণ এরকম সুযোগ নেই, গেলে তো গোটা মসজিদ ঘিরে ফেলবে মানুষ, না সালাত পড়ার জায়গা থাকবে না। কিন্তু আমাদের ধরেন একজন দুইজন কোথাও এতেকাফ করছে, একটু জায়গা এদিক ওদিক ঘেরলো, কোনো অসুবিধা নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা কি করতেন? চাটাই দিয়ে ঘেরে নিয়ে কক্ষের মতো করে ফায়ুসাল্লি, তাতে তাহাজ্জুদের সালাত পড়তেন। এটা তাহাজ্জুদ পড়ার জন্য, ফরজ সালাত নয়। ফরজ তো মেহরাবে গিয়ে পড়াইতেন। ওয়াবসুতু বিন নাহার, দিনের বেলা ওটাকে বিছিয়ে দিতেন সালাত পড়ার জন্য। ফায়াজলিসু আলাইহি, তার বসতেন। সবাই যে চাটাইয়ের উপরে নামাজ পড়তো তা না, আসলে হচ্ছে মাটিতে নামাজ পড়তো মসজিদে নববীতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাটাইটির উপর বসতেন, দিনের বেলা বসতেন ওর উপরে, আর রাতের বেলা ওটাকে দাঁড় করে একটু ঘেরে দিয়ে আড় করে তাহাজ্জুদের সালাত পড়তেন। ফাজাআলান নাসু ইয়াসুবুনা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনাটি বিশেষ করে রমজানের শেষ দশকে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি কয়দিন পড়েছেন? 3 দিন পড়েছেন মাত্র। 3 দিন শেষ দশকের বেজোড় গলিতে 3 দিন তারাবি পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর গোটা রমজান কেন পড়েননি তার কারণও বলে দিয়েছেন, যে আল্লাহকে এত পছন্দ লেগেছে যে আমি গোটা রমজান যদি এভাবে তারাবি পড়তে থাকতাম, তাহলে হয়তো আল্লাহ যদি ফরজ করে দেন, 5 ওয়াক্ত ফরজ নামাজি অধিকাংশ প্রায় মুসলিম হচ্ছে আধা নামাজি, বেনামাজি, তো যদি এই তারাবি ফরজ করে দেওয়া তো কি অবস্থা হইতো।
তো এই জন্য নবী সাহেব 3 দিন পড়েছিলেন, আর সেটা রমজানের ঘটনা ছিল। সাহাবীরা জানতে পেরেছেন, প্রথম দিন অল্প লোক জানতে পেরেছেন, তো অল্প লোক পিছনে এসে দাঁড়িয়ে গেছে। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটায়ের আড় করে আছেন, তারপরও ওই পিছন থেকে দাঁড়িয়ে গেছে। দ্বিতীয় দিন আরো বেশ কিছু লোক একে অপরকে জানিয়ে দিয়েছে, তো আরো লোক জমা হয়। তৃতীয় দিন অনেক লোক জমা হয়ে গেছে, মসজিদ ভর্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেরিয়ে আসলেন, 3 দিন পড়েছেন, চতুর্থ দিন আর বেরিয়ে আসলেন। তখন লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঝাঁপিয়ে পড়লো তার ইক্তেদা করার জন্য, মানে পেছনে তারাবি বা তাহাজ্জুদ পড়ার জন্য। তারাবি আর তাহাজ্জুদ একই নামাজ, রমজানে হলে তার নাম শুধু তারাবি হয়ে যায়। গোটা বছর ওইটার নাম তাহাজ্জুদ। তারাবি আর তাহাজ্জুদ ভিন্ন ভিন্ন নামাজ নয়, এটি হচ্ছে সঠিক মত। হানাফিদের বড় বড় মুহাদ্দিসরা এটি স্বীকার করেছেন এবং এই মন্তব্য পেশ করেছেন, সঠিক কথা বলেছেন। এই মর্মে আবার একটি আলোচনা আছে, তারাবির রাকাত সংখ্যা বা সঠিক সংখ্যা, এই বিষয় বা এই নামে একটি বিষয়ে ভিত্তিক আলোচনা আছে। ফায়ুসাল্লুনা বিসসালাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের অনুসরণ করে তারা সালাত পড়ছিলেন। হাত্তা কাসরু, তাদের লোক সংখ্যা বেড়ে চলল। ফাকবালা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ দিন যে আসলেন না, বলে ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা শোনো, খুযু মিনাল আমালি মা তুতিকুন, তোমরা এমন আমল করো যে আমল সব সময় করতে সক্ষম হও। এমনটা না হয় যে একদিন 2 দিন এত লম্বা তাহাজ্জুদ পড়লাম যে ঘুমাইলাম না, আর তারপরে এমন হলো যে ফজরই জাগলাম না। অনেকে আবেগী তাহাজ্জুদ গুজার আছে, 2-3 ঘন্টা রাত্রে তাহাজ্জুদ পড়লে খুব কাঁদলো আল্লাহর সামনে। নতুন নতুন যারা হেদায়েত হয় এরকম হয়, কিন্তু নতুন নতুন যারা হেদায়েত হয় খুব আবেগী হয়ে যায় যে আমি তো অনেক গুনাহ করেছি, অনেক সময় নষ্ট করেছি, আর তারপরে এত ইবাদতবন্দি করলো, আর তারপরে ফজর আগে ঘুমিয়ে গেল। একটু রেস্ট করতে গিয়ে সূর্য উঠে গেছে, কোন নেকির কাজ করলো। অথবা কিছুদিন তো খুব চালালো, তারপরে ফরজই ছেড়ে দিল। বহু লোক আছেন হঠাৎ করে একবার লম্বা দাড়ি, হঠাৎ করে একবার এত পরেশগার, একবারে তাহাজ্জুদ ধরে নিল, আর সোমবার বৃহস্পতি রোজা ধরে নিল। 2-4 মাস 6 মাস বা 1 বছর 2 বছর চালানোর পরে আর ফজরই খুঁজে পাওয়া যায় না, ফরজ নামাজই নেই। এখানে ওইরকম ছাত্র বেশ কিছু দেখা গেছে। এরকম এক সময় একটি দার্স ছাড়তো না এমন ছাত্র আপনাদের মধ্যে যারা নিয়মিত আসছেন। আর তারপরে তার রুমমেট, আর মানে এখনো দামে আছে ওই রুমমেট, আর যে লোকের কথা বলছি আছে কিনা আল্লাহ জানে, নাম না বললে তো কি বোধ হচ্ছে না, নসিহার জন্য যে খবরদার, এক সময় খুব বেশি ভালো মানুষ হয়ে গেলেন আর হঠাৎ করে পোল্ট্রি খেয়ে গেলেন, সব নষ্ট করে ফেলেন, কিন্তু লক্ষণ খুব খারাপ। পরের অবস্থা খারাপ হওয়াটা লক্ষণ খুব খারাপ। পরের অবস্থা যদি ভালো হয়, যে আগে যাচ্ছে তার চাইতে ভালোই চলছেন, তার এটা লক্ষণ ভালো, যে শেষ পরিণামটা হয়তো আপনার ভালোই আছে আশা করা যায়। তারপরে হঠাৎ করে সে বলছে যে আমি তো ওকে দিনী ভাই বলে আর পরেশগার মানুষ, ভালো মানুষ বলে তার রুমে ঢুকলাম, কিন্তু এখন তো একদিনও ফজরে উঠে না। কেন ফজরে উঠে না? বলে রাত 2-3টা পর্যন্ত। তখন নতুন নতুন ইন্টারনেট এসেছিল, আর বেশ কিছু ইন্টারনেট ক্যাফে ছিল, অনেক আমাদের দিন ভাই ইন্টারনেট ক্যাফে চালাইতো, দেখেছেন তো ইন্টারনেট ক্যাফেগুলো। হ্যাঁ, তো বলছে যে রাত 2-3টা পর্যন্ত ইন্টারনেট বসে থাকে, আর তারপরে ফজর আগে ঘুমিয়ে যায়। নাউজুবিল্লাহ। তো এইরকম দিনদারি ধার্মিক হতে কোনো লাভ নেই, যে হঠাৎ করে বড় ধার্মিক হয়ে গেলেন, হঠাৎ করে কিছু নেই। আমাদের আর ছাত্র কথা শুনলাম, একসঙ্গে লম্বা লম্বা দাড়ি, আর সেন্টারে অনেক আসতো, অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে। হঠাৎ করে এক ভাই বলছে যে শেখ ওকে দেখলাম কোন জায়গায় কিছুদিন আগে, বলছে দাড়ি একবার ছোট করে দিয়েছে। আর এই ছোট ছিল, বড় করছেন, ভালো লক্ষণ, কিন্তু বড় দাড়ি থেকে ছোট হয়ে যাচ্ছে, এটা খুব খারাপ লক্ষণ। দাড়ি ছিল না আর এখন রেখেছেন, এটা ভালো লক্ষণ। হ্যাঁ, যতটা বাড়াইতে পারছেন বাড়ান, কিন্তু একসময় বেশ লম্বা লম্বা দাড়ি, আর হঠাৎ করে দাড়িকে এবার এমন সাইজ করলেন আপনি, হ্যাঁ, শিয়া মার্কা দাড়ি বানিয়ে দিলেন, তো বিপদ এটা। জি, এটা হচ্ছে উল্টো দিকে ফিরে যাওয়া, উল্টো দিকে বিমুখ হয়ে যাওয়া। জি, আল্লাহ হেফাজত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খুযু মিনাল আমালি মা তুতিকুন, এটি সুন্নত নফল আমল ক্ষেত্রে, ফরজের ক্ষেত্রে না, ফরজ পুরোপুরি A to Z আদায় করতে হবে, বোঝা গেছে না? তোমরা এমন আমল করো যে আমল করতে তোমরা সক্ষম। তাহাজ্জুদ আপনি প্রতিদিন মোটামুটি আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা পারবেন, এটাই করেন।
একদিন 2 ঘন্টা, আরেকদিন 10 মিনিট, আরেকদিন বেদুরি ছেড়ে দিলেন আপনি। এমনটা করবেন না। কখনো খুব বেশি রোজা, হ্যাঁ, আর কখনো একেবারে নফল রোজা নেই, এমনটা করবেন না। কেন? ফাইনাল্লাহ লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, কারণ আল্লাহ ক্লান্ত হন না নেকি দিতে গিয়ে। আল্লাহকে বিরক্তি হয় না যে এত আমল করছে, কোথা থেকে নেকি দেব। আমরা পারি না অনেক সময়। যদি খুব বেশি কাজ করেন, হ্যাঁ, ধরেন আমরা যদি দিনে 2 বার 3 বার দর্শ শুরু করে দিই, হ্যাঁ, তো ভাই আমরা তো দিনে 3 বার খাওয়াইতে পারবো না। তাহলে আমরা ক্লান্ত হয়ে যাবো, আমরা বিরক্ত হয়ে যাবো, কিন্তু আল্লাহর কাছে অভাব আছে নাকি? উদাহরণ দিলাম। তো আপনি যদি বেশি বেশি ইবাদত করেন, তো আল্লাহকে নেকি দিতে না ক্লান্তি আছে, না বিরক্তি আছে, না অভাব আছে। আল্লাহর কাছে কোনো অভাব নাই। আমল করলে আল্লাহ আরো খুশি হবেন। কিন্তু তুমি যে ক্লান্ত হয়ে যাবে, তুমি যে বিরক্ত হয়ে যাবে, তোমার মধ্যে আইঘামি চলে আসবে। যেটা পারবেন সেটা করেন। তো আল্লাহ অতক্ষণ ক্লান্ত হন না, বিরক্ত হন। আল্লাহ ক্লান্ত হন না হাত্তা তামাল্লু, যতক্ষণ তোমরা ক্লান্ত না, বিরক্ত না হয়, মানে তোমরা এক আমল ছেড়ে দিও, তখন আল্লাহ নাকি দিবেন না। ওয়াইন্না আহাব্বাল আমাল ইলাল্লাহ মা দামা, আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে নফলের ক্ষেত্রে যেটা স্থায়ী হয়। যেটা করবেন স্থায়ী করেন। আপনি সপ্তাহে 1 দিন আসতে পারবেন, এটাকে ধরে রাখেন। 2 দিন আসতে পারেন, 3 দিন আসতে পারেন, ধরে রাখেন। কিন্তু 1 সপ্তাহের সবগুলি দানসে আসলেন, আর 1 সপ্তাহ একেবারে নেই, বা 1 মাসে নেই তো নেই, একবারে অফ, রিচার্জই নেই আপনার। মোবাইল কিন্তু এরকম করেন না। মোবাইল মোটামুটি 100-তে না উঠাইলেও সবসময় 50, 60 চার্জ দিয়ে রাখছেন, রিচার্জ করিয়ে রাখছেন। ওই রকম হইতে হবে। ওয়াইন কাল্লা, যদিও পরিমাণ কম হোক, পরিমাণ কম হোক। আপনি যদি তাহাজ্জুদ বেশি পড়তে পারছেন না, 7 রাকাতই পড়বো আমি, বা 11 রাকাত পারবো না, কিন্তু আপনি প্রতিদিন মোটামুটি পড়ার চেষ্টা করেন। আমি রোজা রাখবো, মাসে 3টা রাখবো, বা সেটাই রাখেন। কিন্তু হঠাৎ করে সোমবার বৃহস্পতি প্রতি সপ্তাহে 2টা শুরু করলেন, তারপরে হঠাৎ করে মাসকে মাস নেয়, এমনটা যেন না হয়। যে দান সাদকার ক্ষেত্রে ওই রকমই, হ্যাঁ, যে 1 মাস 2 মাস 1 বছর খুব দান করলেন, আর তারপরে একেবারে কিছুই নেই, এমনটা যেন না হয়। ঠিক ওই রকম কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে, শুধু রমজানে যারা কোরআন তেলাওয়াত করে তারা সুন্নতের খেলাফ কাজ করে। রমজান শুধু কোরআন তেলাওয়াতের জন্য, কোরআন তেলাওয়াত করবেন আর প্রতিদিন। আপনার জীবনে বরকতের প্রয়োজন নাই, তো গুরুত্বপূর্ণ একটা বরকতের ওসিলা হচ্ছে কোরআন। কোরআন তেলাওয়াত প্রতিদিন একটা কোর্সে থাক, 2, 4, 5 পাতা করে একটু পড়তে থাকেন। আপনি প্রতিদিন একটু করে পড়তে থাকেন। দিনই আলোচনা শুনে প্রতিদিন শুনতে থাকেন, যে কোনো এলমের ক্ষেত্রে হোক, আমলের ক্ষেত্রে হোক। 44 নম্বর অধ্যায় বলছে বাবুল মোজাররারে বিজাহাব। এই অধ্যায় হচ্ছে স্বর্ণখচিত গুটি সম্পর্কে বা বোতাম সম্পর্কে। জিররুন মানে বোতাম, জিররুন মানে বোতাম। আমাদের বোতাম তো ঢাকা আছে, যাদের বোতাম প্রকাশ, যে কোনো বোতাম, হ্যাঁ। তো এরই বহু বচন হচ্ছে আজরার, আজরার। তো জির যদি স্বর্ণের হয় তাহলে হালাল না হারাম? পুরুষের জন্য হারাম, হ্যাঁ, তাই না? তো স্বর্ণের হলে তো হারাম, কিন্তু স্বর্ণ খচিত যদি হয়, ওর পাইন চড়ানো আছে স্বর্ণের, তাহলে জায়েজ। তো বলছেন বাবুল মোজাররারে বিজাহাবি, অধ্যায় হচ্ছে স্বর্ণ খচিত গুটি বা বোতাম সম্পর্কে। এই হাদিসে যে ভাষাটি এসছে, এতে বাংলা অনুবাদক স্বর্ণ খচিত অর্থ করেছেন, কিন্তু মোজাররার মানে হচ্ছে, মোজাররার মানে বোতাম, বিজাহাব স্বর্ণের, স্বর্ণের বোতাম। তো স্বর্ণের বোতাম যদি হয়, সেটি স্বর্ণ মানে স্বর্ণের পাইন চড়ানো হালকা আছে এমনটা নয়, তাহলে এটি স্বর্ণ পুরুষদের জন্য হারাম হওয়ার আগের হাদিস। দীর্ঘ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় স্বর্ণ পুরুষদের জন্য হারাম ছিল না, মহিলাদের জন্য যেমন হালাল ছিল, পুরুষের জন্য হালাল ছিল। তো নতুন কথা জানেন, শরীয়তের বিধিবিধানগুলি, হ্যাঁ, একসাথে নাজেল হয়নি, এটা তো জানাই আছে। কিন্তু আপনি ভাববেন না যে মক্কাতে সব হারাম হয়ে গেছে, বরং মদিনা এসে একবারে শেষ দিকে অনেক কিছু হারাম হয়েছে, অনেক কিছু ফরজ হয়েছে। এই যে চেহারার পর্দা, মহিলাদের চেহারা ঢাকতে হবে, শালীনতার সাথে আগেও চলতো, পর্দার বিধান আগে মাথা ঢেকে চলতো, গা হাত ঢেকে চলতো, কিন্তু চেহারা খুলে, যেমন আমাদের দেশের সাধারণত মহিলারা কি থাকে, চেহারা খুলে চলাফেরা করছে, মাথায় কাপড় আছে মুসলিম মহিলা, আর গায়ে হাতে কাপড় আছে, ওড়না আছে,
এটা পর্দার বিধান নাজেল হওয়ার আগেও মুসলিম মহিলারা এইভাবে চলাফেরা করত, কিন্তু পর্দার বিধান নাজেল হলো কখন? মক্কার 13 বছর ওহী নাজেল হইতে থেকেছে, কিন্তু পর্দার বিধান নাজেল হয়নি, তাই না? এমনকি রোজাও নাজেল হয়নি, হজও নাজেল হয়নি, জাকাতের প্রাথমিক শুধু কিছু আয়াত নাজেল হয়েছিল, কিন্তু জাকাতের বিস্তারিত কোনো মাসলা মক্কায় নাজেল হয়নি 13 বছর। সব মদিনা এসে দ্বিতীয় হিজরিতে জাকাত, দ্বিতীয় হিজরিতে আপনার রোজা ফরজ হইল, নবম হিজরিতে গিয়ে হজ ফরজ হইল। আর হেজাব পর্দা কখন ফরজ হয়েছে? 6ষ্ঠ হিজরিতে। তার মদিনা আসার পরে 5 বছর পর্যন্ত মহিলারা চেহারা খুলে চলাফেরা করতো, মাথা ঢেকে, গা ঢেকে, শালীনতার সাথে। তখন সেটি ছিল তাদের আল্লাহ ছিল। এখন যদি শরীয়তে চেহারা ঢাকা ওয়াজিব না হইতো আমাদের কাছে বিধান, তাহলে আসল হচ্ছে যে শালীনতার সাথে চেহারা খুলেই চলাফেরা করতো মহিলা। স্বর্ণ পুরুষের জন্য হারাম, এই বিধানটি মক্কা বিজয়ের পরে নাজিল হয়েছে, মানে 8ম হিজরিতে। 8ম হিজরির রমজান মাসে মক্কা বিজয় হয়েছে, তারপরে নাজিল হয়েছে। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 1.5-2 বছর আগে মাত্র পুরুষের জন্য স্বর্ণ হারাম হয়েছে। তো এই হাদিসটি তার আগের, কারণ হাদিসে যে মাখরামার কথা রয়েছে, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কাবা নামক একটি ঢিলাঢালা পোশাক আল খাল্লা দিয়েছিলেন, তাতে যে বোতাম ছিল স্বর্ণের বোতাম, এবং আলবানী রাহিমাহুল্লাহ বলছেন এবং অন্যান্য ভাষ্যকার বলছেন হাদিসের ভাষ্যে সহিহ বুখারীর, যে এটি মাখরামা। আর মাখরামা এসেছিলেন বৃদ্ধ মানুষ, ওর ছেলে তাকে নিয়ে আসলো, তো তিনি এসেছেন মক্কা বিজয়ের বছর, আর তাকে দিচ্ছেন স্বর্ণের বোতামওয়ালা পোশাক দিচ্ছেন। তার মানে তখনও স্বর্ণ হারাম হয়নি, তারপরে হারাম হয়েছে। এর বুঝতে পেরেছেন? জি। এরকম মদ হারাম কোথায় হয়েছে? মক্কায় না, 13 বছর মদ হারাম হয়নি, মদিনা এসে কয়েক বছর পরে মদ হারাম হয়েছে। 3 স্তরে একটু করে লাগাম টেনে ধরা হয়েছে। কারণ মদ খাওয়া লোককে, মদ খাওয়া কেন, বিড়ি সিগারেট খাওয়া জর্দা খোরকে যদি বলে এখনই জর্দা ছাড়তে হবে, তো মাথা খারাপ হয়ে যাবে, কত বছর ঘুম হারাম হয়ে যাবে তোর। তো এই জন্য আরবরা জাহিলি যুগে এরা এত বেশি মদ খেত যে হঠাৎ করে যদি বলা হয় যে মদ হারাম, তো যে এরকম ইসলাম চাই না বলে দিত, ইসলামই কবুল করতো না, জাহান্নামে চলে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে মদ হারামের লাগামটা টেনে ধরেছে, আস্তে করে 3 গিয়ে 3 রকম আয়াত নাজেল করে আস্তে আস্তে টান দিতে প্রথমবারে কিছু লোক থেমে গেল, জ্ঞানী লোকেরা, তারপরে কিছু লোকেরা থামলো, আর তারপরে শেষখানে একবারে 3য় স্তরে গিয়ে একবার শক্ত করে হারাম করে দেওয়া, ফাহাল আনতুম মুনতাহুন। তো স্বর্ণের যদি বোতাম হয় তাহলে সেটা আগে জায়েজ ছিল, তারপর হারাম করা হয়েছে। আর স্বর্ণ খচিত যদি হয় তাহলে অল্প স্বল্প হলে সেটা জায়েজ। 5862 নম্বর হাদিস বর্ণনা করছেন মিসওয়ার বিন মাখরামা। তিনি বললেন যে তার পিতা মাখরামা তাকে বললেন একবার, ইয়া বুনাইয়া, হে সন্তান, হে ছেলে, ইন্নাহু বালাগানি, আমি জানতে পারলাম, আন্নান নবী কাদিমাত আলী আকবিয়াতুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকগুলি কাবা নামক পোশাক এসেছে, অনেকগুলি জুব্বা এসেছে ঢিলা ঢালা। তো ফাহুয়া ইয়াকসিম, আর তিনি সব বিতরণ করে দিচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে, সবাইকে দিচ্ছেন। তো তুমি আমাকে নিয়ে চলো, কারণ আমি না গেলেও তো আমাকে দিবে না, যে যাচ্ছে সে পাচ্ছে। ফাযহাব বিনা ইলাইহি, সুতরাং আমাকে নিয়ে চলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাযহাবনা, আমরা গেলাম, বাপ বেটা। ফাওয়াজাদনা নবী সাল্লাল্লাহু ফি মানজিলিহি, পেলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাড়িতেই। ফাকালা লি, তখন আমাকে আমার আব্বা বললেন, ইয়া বুনাইয়া, হে বৎস, উদউলিয়ান নবী, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির ভিতরে আছেন, ছেলেকে বলছেন তুমি যাও। তাহলে ছেলে অল্প বয়সী হয়তো ছিল, দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে আসো। হ্যাঁ, ডেকে নিয়ে আসো, কথাটি খানিকটা আদবের খেলাফ আছে না? এই জন্য ছেলে বলছে। আজম তো জালেকা, সাহাবী মিসওয়ার বলছেন যে এটি আমাকে খুব কঠিন লাগলো। হ্যাঁ, এটি আমাকে খুব কঠিন লাগলো আব্বার কথাটি।
যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসবেন, আমার আব্বা ডাকছে আপনাকে, এটা কেমন কথা হইল? হ্যাঁ, তো অনেক সময় বুড়ো মানুষ, হ্যাঁ, খুব বেশি বুড়ো হয়ে গেলে অনেক কথাই বুঝে না। এটা হয় না, হয় না? আমাদের আঞ্চলিক ভাষায় বা আমাদের দেশের ভাষায় একটা প্রবাদ আছে, জানি না আপনারা জানেন কিনা, গাছ পাকলে সার আর মানুষ পাকলে ছারখার। ছারখার মানে বরবাদ, কিন্তু বরবাদ। গাছ যতই পাকবে, যত বয়স হবে, তত কাঠ তখন কি হবে? সার কাঠ। ওই যারা কাঠের ব্যবসা করে তারা বোঝে এটা সার আর এটা অসার। সার, গাছ যত পাকবে তত মজবুত হবে কাঠ, গাছ পাকলে সার। মানুষ পাকলে বৃদ্ধ মানুষ ভুলে যাচ্ছে, বড় বড় আলেম বয়স হওয়ার সাথে সাথে ভুলে যাচ্ছে। জি, আল্লাহ সুস্থ রাখুন আমাদের সকলকে। তো বলছেন, আমাকে খুব কঠিন লাগলো কথাটি যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে আসবো। ফাকুল, তো আমি বললাম, আদুলাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বা আপনার জন্য আমি নবীকে ডেকে নিয়ে আসবো? আল্লাহ রসুলকে বলবো যে আমার আব্বা ডাকছে, না আপনি যাবেন দেখা করতে বা অপেক্ষা করবেন? ফাকালে ইয়া বুনাইয়া, তখন বাবা বলছেন ছেলেকে, হে বৎস, ইন্নাহু লাইসা বিজাব্বারিন, তিনি কঠোর প্রকৃতির লোক নন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, কঠোর প্রকৃতির লোক না যে মাইন্ড করে ফেলবেন, আরে বেয়াদব কোথাকার, আমাকে ডাকছে মানে, হ্যাঁ, এটা কেমন কথা হলো? আজকালকার লোকেরা আমরা মাইন্ড করে ফেলবো, এ আবার কি আমাকে ডাকছে, অফিসে বসে আজ নিচে আপনাকে একজন ডাকছে, স্বাভাবিক আমাদেরকে খারাপ লাগবে, কারণ আমাদের মধ্যে সেই মায়া বা সেই চরিত্র, সেই কোয়ালিটির চরিত্র আমরা আসলে গ্রহণ করতে পারিনি, সেই তরবিয়ত নিতে পারিনি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ স্বয়ং তরবিয়ত শিখিয়েছেন, তরবিয়ত করেছেন। সুবহানাল্লাহ, কত সুধারণা বুড়ো মানুষের নবী সাল্লাল্লাহু সম্পর্কে, সত্যি রহমতুল লিল আলামিন। মায়া করবেন যে বৃদ্ধ মানুষ, বেচারা আমাকে ডেকেছে, যাক ডেকেছে, যাই। ইন্নাহু লাইসা বিজাব্বারিন, তিনি কঠোর প্রকৃতির লোক নন, যাও ডাকো, চলে আসবেন উনি। ফাদাউতুহু, তখন গিয়ে ডাকলাম যে আমার আব্বা বাইরে আছেন, আপনাকে ডাকছেন। ফাখারাজা, বেরিয়ে আসলেন। ওয়া আলাইহি কাবাউ মিন দিবাজিন মুজাররারিন বিযাহাব, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটি রেশমের কাবা ছিল, রেশমের পোশাক ছিল। মুজাররারিন বিযাহাব, যেটিতে বোতাম ছিল কিসের? স্বর্ণের বা স্বর্ণ খচিত বোতাম বা গুটি ছিল। ফাকাল ইয়া মাখরামা, তারপরে এসে বললেন ওই বৃদ্ধের লোককে সম্বোধন করে, হে মাখরামা, হাযা খাবাতুহু লাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনোভাব বুঝতে পারছে, এই সময়টা এসছে কেন, কারণ একটু আগে সব জামা কাপড় সব বিতরণ করে এলাম, তো নিশ্চয়ই এই জন্য এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রেখেছেন, ওইটা ওর নিয়তেই রেখেছেন, এই মাখরামার নিয়তে রেখেছেন। হে মাখরামা, হাযা খাবাতুহু লাকা, এইটিকে তোমার জন্য আমি লুকিয়ে রেখেছিলাম, সবগুলি বিতরণ করেছি কিন্তু তোমার জন্য একটা আলাদা করে রেখে দিয়েছিলাম। ফাআতাইয়াহু, তারপরে শরীর থেকে খুলে ওকে দিয়ে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 45 নম্বর অধ্যায়, বাবু খাওয়াতিমিজ যাহাব। এই অধ্যায় হচ্ছে স্বর্ণের আংটি সম্পর্কে। স্বর্ণের আংটি জায়েজ না? বলে দেন। আমি কি বলেছি যে পুরুষের জন্য জায়েজ? এটা আপনাদের পরীক্ষা যে কেমন করে ফতোয়া দিবেন। এমনকি আপনাকে জিজ্ঞাসা করছে এক লোক যে, আচ্ছা আপনি তো ইসলামিক সেন্টারে যাচ্ছেন, স্বর্ণের আংটি জায়েজ? বলছে না জায়েজ। আমি আমার ওয়াইফের জন্য জিজ্ঞেস করেছি। তাহলে আপনার ফতোয়া আপনি তো ভুল করে দিলেন। বললেন ভাই না, আমি তো উদ্দেশ্য করেছি আপনাকে। কেন উদ্দেশ্য করবেন? আপনি ভেঙে বলতে হবে, আপনি মহিলার কথা জিজ্ঞাসা করছেন না পুরুষের, বলেন। বলছেন না মহিলার তো জায়েজ, কোনো অসুবিধা নেই, না পুরুষের জন্য তো না জায়েজ। এখন কেউ যদি বলে চেন ব্যবহার করা, স্বর্ণের চেন ব্যবহার করা কি জায়েজ? দিলেন হারাম, বলবেন নাকি? আপনি ব্যবহার করবেন না আপনার ওয়াইফ ব্যবহার করবেন না আপনার মেয়ে? না আমার মেয়ের জন্য জায়েজ, অসুবিধা কি? এই জন্য ফতোয়ার জন্য চট করে ফতোয়া দেওয়া জায়েজ নেই। আপনাকে তফসিল তলব যদি হয়, তফসিল তলব করতে হবে। মানে যদি ব্যাখ্যা সাপেক্ষ হয় বিষয়টি, তাহলে ব্যাখ্যা জিজ্ঞেস করতে হবে যে আপনার উদ্দেশ্য কি, কাকে উদ্দেশ্য করে বলছেন আপনি। জি, 5863 নম্বর হাদিস, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, নাহানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি বস্তু থেকে নিষেধ করেছেন। গতকালকে 3টি এসেছিল, 7টির 3টি বর্ণনা করে, আজকে 7টি শুনেন।
বলছেন যে আন খাতামে জাহাবে, স্বর্ণের আংটি, কিন্তু পুরুষের জন্য। আমাদেরকে নিষেধ করেছেন, আর বর্ণনাকারী পুরুষ, তার মানে পুরুষদেরকে নিষেধ করেছেন। আওকালা, বর্ণনাকারী সন্দেহ হত, অথবা বলেছেন হালাকাতে জাহাব, স্বর্ণের গোলাকার। হালাকা মানে গোলাকার, যে কোনো রিং, গোলাকার জিনিসকে হালকা বলা হয়, মানে আংটি আর কি। ওয়ানিল হ্যারির, রেশম, অল ইস্তেবরাক, মোটা রেশম, ও দিবাজ, পাতলা রেশম, অল মিসারাতুল হামরা, লাল রঙের জিন বা বাহনের গদি, ওয়াল কাসি, মিশ্রিত অন্য কাপড়ের সাথে বা সুতির সাথে মিশ্রিত রেশম। যদি মনে করেন যে কিছু রেশম থাকে, অর্ধেক রেশম থাকে, 4 ভাগের 1 ভাগ থাকে, তো হারাম। কিন্তু কতটা জায়েজ রয়েছে, এটাকে একটা হাদিস গেছে, কতটা? 2 আঙ্গুল সমান। মাশাআল্লাহ, মনে আছে। 2 আঙ্গুল সমান যদি থাকে, সেটা এক জায়গায় ধরেন আছে পাড়টা শুধু 2 আঙ্গুল সমান, তাহলে জায়েজ আছে ম্যাক্সিমাম এটা। আর সেটা যদি গোটাটাতে ছড়িয়ে ছিটিয়ে থাকে একটু একটু করে, চিকন ধরেন একটু একটু করে অনেক সময় থাকে, কারণ রেশম দেখতে সুন্দর, তাতে চিকচিক করে, সেই জন্য অনেক সময় করে। আর সেটা সবটা মিলিয়ে যদিও 2 আঙুলের কম হয়, তাহলে জায়েজ আছে। ওয়াল কাসি মানে সুতির সাথে মিশ্রিত রেশম কাপড়। ওয়া আনিয়াতুল ফিদ্দা, চাঁদের পাত্র, চাঁদের আংটি বলা হয়নি। স্বর্ণের ক্ষেত্রে স্বর্ণের আংটি, স্বর্ণের আংটিও পুরুষের জন্য জায়েজ নয়, কিন্তু চাঁদের ক্ষেত্রে চাঁদের আংটি যেহেতু জায়েজ রয়েছে পুরুষের জন্য, সেই জন্য এখানে কি বলেন? ওয়া আনিয়াতুল ফিদ্দা, চাঁদের থালা বাসন ব্যবহার করা জায়েজ নয়, সেটা পুরুষ হোক আর মহিলা হোক। মহিলার জন্য কিন্তু জায়েজ নয়। তো ভাববেন না যে মহিলাদের জন্য কি জায়েজ? অলংকার জায়েজ, অলংকার জায়েজ সাজের জন্য। বোতাম পর্যন্ত জায়েজ, কি জানেন? বোতাম অলংকারের মধ্যে, বোতাম অলংকারের মধ্যে পড়ে, কিন্তু পাত্র ব্যবহার করা জায়েজ নয়। গ্লাস যদি স্বর্ণের গ্লাস হয় বা চাঁদের গ্লাস হয়, তো মহিলা ব্যবহার করতে পারবে না? মোটে পারবে না, হারাম। ও আমার আনাবে সাবিন, 7টি আমাদেরকে নির্দেশও দিয়েছেন। বিয়াদাতুল মরিজ, রোগীর পরিচর্যা করা বা খোঁজ খবর নেওয়া। 2 নম্বর ওয়াত্তেবায়ে জানায়েজ, জানাজার অনুসরণ করা, যার 2টি স্তর, একটা হচ্ছে জানাজা পড়া আর একটি হচ্ছে দাফন করা, দুটো থাকলে ডবল নাকি। ও তাসমিতুল আতিস, যেই ব্যক্তির হাঁচি আসে সে যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার ইয়ারহামুকাল্লাহ বলে জবাব দেওয়া। ওয়ারাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। ইজাবাতুদ দাঈ, দাওয়াত কবুল করা, দাওয়াত কবুল করা সুন্নাত, কিন্তু ওয়াজিব শুধু যদি বিয়ের ওলিমার দাওয়াত হয়, তাহলে তখন দাওয়াত কবুল করা ওয়াজিব, যদি কোনো বাধা না থাকে। দূরে যাওয়া সম্ভব নয়, তাহলে ওয়াজিব হয়ে যাবে নাকি? দাম্মামে কেউ বিয়ের দাওয়াত দিয়েছে, তাহলে আমার জন্য ওয়াজিব। ওজোর থাকলে তাকে বলে, ভাই ওজোর আছে, সুতরাং তখন আর ওয়াজিব থাকবে না। কিন্তু যদি বাইরে থেকে, মদিনা থেকে, রিয়াদ থেকে দাওয়াত দিচ্ছে, ওয়াজিব। জি, কিছুদিন আগে এক ভাই দাওয়াত নামা পাঠাচ্ছে লন্ডন থেকে আমাকে, তার মেয়ের বিয়ে, আমার জন্য ওয়াজিব নাকি? না, ওয়াজিব না। তো ইবরারুল মুকসিম, শপথকারী ব্যক্তির শপথ রক্ষা করতে সাহায্য করা, শপথ মুক্ত করা। কেউ যদি কসম করে নেয়, তো কসমটা বহাল রাখার জন্য তার সাথে সহযোগিতা করা। এটা কেমন? আরবদের মধ্যে এটা আছে। কোন লোক মেহমান গিয়েছে, আর যাওয়ার পরে চা গাওয়া খেয়ে চলে যাচ্ছে, তখন বলছেন না, আজকে রাতের খাবার খেয়ে যেতে হবে, বা দুপুরের খাবার খেয়ে যেতে হবে। বলছেন লা আল্লাহ, পারবো না, আমি চলে যাচ্ছি। তখন কি বলে? হালাফতু আল্লাহ। একবারে যদি আন্তরিক হয় দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, সাথে সাথে কসমের ক্ষেত্রে খুব বাড়াবাড়ি, হালাফতু আল্লাহ। তো কসম করে ফেললে, এখন বেচারা কসম যখন করে ফেলেছে, বলছেন না তারপর খাবো না, আমি আমার এমার্জেন্সি, চলে যাব। তাহলে আপনি সহযোগিতা করলেন না, বেচারা কি করতে হবে? এখন 10 মিসকিনের খাবার দিতে হবে। এক মিসকিনের অন্তত 15 রিয়াল পার প্লেট। যদি বাঙালি হোটেলও খান, সস্তা খানা, তো কমপক্ষে 15 রিয়াল মনে হয় লাগবে, তাই না? জানি না, কিন্তু একটা আইডিয়া বলছি। তার 150 রিয়াল তার ক্ষতি হয়ে গেল, লাগলো তার উপরে। তো ওকে একটু সাহায্য করেন তার কসমটা রক্ষা করতে। এক ভাই
আপনাকে কসম, ভাই আল্লাহর কসম আগে একটু বাসা পৌঁছে দেন, হ্যাঁ, আর আপনি দেখছেন যে আমার কাজও আছে, তাড়াতাড়ি আমার ঘুমাইতে হবে, তো কি করবেন? যাবেন না? এই যে কসম দিয়েছে সেই জন্য ওর কসমটা রক্ষা করতে সাহায্য করেন আপনি। এবার আর মকসেদ এটি হচ্ছে। কিন্তু যদি হারাম কসম হয়, সাহায্য করতে হবে না, হারাম কাজে নাজায়েজ কাজে কোনো সাহায্য নেই। ওয়া নাসরুল মাজলুম বা নাসরিল মাজলুম, মজলুম ব্যক্তি, নির্যাতিত ব্যক্তিকে সাহায্য করা। রাস্তাতে একটা লোককে মারছে আর শহরের লোকেরা ফেল করে তার কাছে, কেউ কারো সাহায্য করে না, কোনো আত্মীয়তা নেই, কোনো পরিচিতি নেই, আর কে কার শহরে। এটা শহরের জীবনটা এরকম। শহরে যারা বসবাস করেন নেগেটিভ দিক, এটা মারাত্মক নেগেটিভ, যেটা গ্রাম অঞ্চলে অন্তত নাই। হয়তো গ্রামে বেশ কিছু নেগেটিভ দিক আছে, না সব মিলিয়ে দেখেছি যে শহরে বাস করলে ভালো না গ্রামে বাস করলে ভালো। হ্যাঁ, তো সব জায়গায় কিছু ভালো আছে, কিছু কালো আছে, বুঝতে পারছেন না? শহরে পাশের গেটে এইখানে পাশেই থাকে লোক, মরে সরে যতক্ষণ গন্ধ না হবে ততক্ষণ ওর খোঁজ খবর নেবে না। অসুস্থ, কি হয়েছে, হাসপাতালে তো কেউ কারো না, কিন্তু গ্রামে গোটা গ্রাম ছুটে আসবে। কিন্তু দুনিয়ার সুযোগ সুবিধার ক্ষেত্রে, ফ্যাসিলিটির ক্ষেত্রে আজকাল মানুষ প্রাধান্য দিয়েছে লেখাপড়া, তারপর হাসপাতাল, চিকিৎসার সুবিধা, আর তারপরে কমিউনিকেশন, দেশ বিদেশের সাথে যোগাযোগ ইত্যাদি শহরে ভালো। সুতরাং শহরমুখী আজকালকার মানুষরা। এই যে চাঁদাবাজি চলছে বাংলাদেশে, আজকাল সোশ্যাল মিডিয়ায় কিছু দেখা যাচ্ছে। এটা গরিব মানুষ সবজি এনে বসে আছে, ওকে মারছে চাঁদা নেওয়ার জন্য, ও আমি বিক্রি করে দেবো না, এক্ষুনি চাঁদা দিতে হবে, মারধর করছে, আর সবাই তাকাচ্ছে, কেউ সাহায্যে আসছে না। অথচ একজন দুজন এসে দাঁড়িয়ে গেলে আর এই জালেম জুলুম করতে পারে না, গুনাহগার হবে, সবাই গুনাহগার হবে। এই লোকটি গরিবকে ধরে মারছে, জুলুম চলছে, আর সবাই তাকাচ্ছেন, কি ঝামেলায় ফাঁসতে যাব না, অবশ্যই করে দু তিনজন দাঁড়িয়ে গেলে সে পালাতে দিশা পাবে না, জি, অথবা একটা ধমক দিলে আর এরকম জুলুম করবে না। সুতরাং এই ক্ষেত্রে ফরজ, ওয়াইনিস্তানসারুকুম ফিদ্দিন ফালাইকুম নাসর, আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করছেন, যদি দিনের খাতির তোমার মুসলিম ভাই মুসলিম বোন যদি সাহায্য তলব করেন, চাই এখানে সাহায্য করা প্রয়োজন রয়েছে, চাইবে তাহলে সাহায্য করে, এমন নয় বেচারার উপরে জুলম হচ্ছে, তাহলে ফালাইকুম নাস, তোমাদের ওপর সাহায্য করা ফরজ, তখন পাশে দাঁড়ানো ফরজ এই নির্যাতিত ব্যক্তির, মুসলিম ব্যক্তির। 5864 নম্বর হাদিস। আগের হাদিসে দেখলেন 7টি বিষয় নিষেধ এবং 7টি বিষয়ের হুকুম, 7টি করে 14টি বিষয় এসছে এখানে। এই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবু হুরায়রা বলছেন, আন্নাহু নাহা আন খাতামিজ যাহাবে, নবী নিষেধ করেছেন স্বর্ণের আংটি ব্যবহার করতে। কাকে? পুরুষদেরকে নিষেধ করেছেন, মহিলাদেরকে নয়। 5865 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাখাযা খাতামিন যাহাবিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম একটি স্বর্ণের আংটি তৈরি করেছিলেন। স্বর্ণের আংটি, তখন স্বর্ণের আংটি হারাম হয়নি, স্বর্ণ হারাম হয়নি পুরুষের জন্য। ওয়া জাআলা ফাসসাহু মিম্মা ইয়ালি কাফফা, আর তা আংটির পাথরটি বা আংটির যেদিকে নকশা থাকে, আংটি দুই রকম হয়, একটা পাথরওয়ালা আর একটা পাথর থাকে না, কিন্তু যে জায়গাটা পাথর বসানো হয় সেটাকে ফাস বলা হয়, যে মোহর বলতে পারেন। মানে বাংলাতে খুব সূক্ষ্ম এমন কোনো ভাষা নেই, কিন্তু আরবিতে আছে। আর হাজার মানে পাথর, আর ফাসন মানে শুধু পাথর না, পাথরের জায়গাটুকু, পাথরের জায়গা। এটা কোন দিকে করে যারা আংটি পরেন, আছে কি আংটি পরার লোক? ও মাশাআল্লাহ, সামনে। হ্যাঁ, আমাদের দেশের মানুষরা আংটির পাথরের দিকটা কোথায় রাখে? ওপর দিকে রাখে, যেমন আমরা ঘড়ি রাখছি এদিকে, কিন্তু অনেকে ঘড়ি কিন্তু উল্টে রাখে। দেখেছেন কাউকে এভাবে ঘড়ি পড়তে? অনেকে আছে, অনেক শেখদেরকে আমি দেখেছি একসময় এইরকম ঘড়ি পড়তে, কারণ ও তো জিনত পছন্দ করেন, এটা খানিকটা অলঙ্কারের মতো হচ্ছে, সেই জন্য উল্টে ভিতরের দিকে রাখে। ঘড়ি এদিকে থাকলো দেখা হবে, এদিকে থাকলেও দেখা হবে, হবে না? হবে না? এবার আংটির যে মোহর বা পাথরের দিকটা কোন দিকে রাখবেন, জায়েজ দুটোই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন কোন দিকে? ভিতর দিকে রেখেছেন, ভিতর দিকে রেখেছেন, যেটা আজকাল কেউ করেন না। শুধু হালুয়া খাওয়া সুন্নাত,
হ্যাঁ, আর লাউ খাওয়া সুন্নাত, এটাও তো, যদি ওইটা সুন্নাত হইতো এটাও সুন্নাত, ওই রকমই সুন্নাত, মানে অভ্যাসগত সুন্নাত। এবাদতগত সুন্নাত যদি হইতো তাহলে বলতাম না এদিকে আংটির পাথর রাখা চলবে না, এদিকেই রাখতে হবে, কিন্তু এটা এবাদতগত বিষয় নয়, বোঝা গেছে না? ওই রকম পাগড়িও সুন্নত নয়, পাগড়িও ওই রকমই কি, হ্যাঁ, অভ্যাসগত বিষয়। যেমন আংটি পরা সুন্নত, নবী সাল্লাল্লাহু পরেছেন তো না, আংটি পরা অভ্যাসগত বিষয়, এরকম পাগড়ি পরা অভ্যাসগত বিষয়। আপনি যদি মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি পরেছেন, আমি একটা আংটি পরব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটির আপনার পাথরের দিকটা ভিতরে রেখেছেন, আমিও ভিতরে রাখবো, অসুবিধা নেই, কিন্তু সেটা ইবাদতের মতো সুন্নত নয়। জি, তো বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বর্ণের একটা আংটি তৈরি করলেন, ওয়াজাআলা ফাসসাহু মিম্মা ইয়ালি কাফাহু, আর তার মোহরের দিকটি বা পাথরের দিকটি তার হাতের তলার দিকে, মানে ভিতর দিকে রাখলেন, কাফ এটি। ফাত্তাখাযাহুন নাস, লোকেরাও দেখা দেখি সবাই একটা করে, সাহাবায়ে কেরাম যারাই দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বর্ণের আংটি ব্যবহার করছেন, তারাও একটি করে আংটি ব্যবহার করা শুরু করলো। ফারামাবেহি, তারপরে হারাম করে দেওয়া হলো। পুরুষদের জন্য কি করা হলো? হারামের ওহী যখন নাজল হলো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ছুঁড়ে ফেললেন। কি করলেন? সেটাকে ছুঁড়ে ফেলে দিলেন। ওয়াত্তাখাযা খাতামান, তখন সাহাবায়ে কেরামরা সাথে সাথে ছুঁড়ে ফেলে দিলেন। হ্যাঁ, এইরকম অনুসরণ ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে দিয়েছেন, ফেলে দিলাম, আমরাও ফেলে দিলাম। ফেলে দিয়ে আবার নষ্ট করবেন না, কারণ এটা বিক্রি করা জায়েজ আছে, কারণ মহিলাদের জন্য এটা ব্যবহার করা যায়। কারো জন্য যদি ব্যবহার করা জায়েজ না হতো তাহলে ফেলে দিতে হবে। যেমন মদ, কেউ ধরেন মদ খেত, আর হঠাৎ করে সে তওবা করলো যে আজকে থেকে আর মদ খাবো না, আর বাড়িতে 2-4-5 লিটার মদ রাখা আছে, মদের কয়েকটা বোতল রাখা আছে। হ্যাঁ, তো এটা কি করতে পারবে যে আমি তো মদ খাই না, কিন্তু আশেপাশে হিন্দুরা আছে বা খ্রিস্টান আছে, ওরা তো খায়, ওদের কাছে বিক্রি করে দিই, চলবে? এটা যাবে না, কারণ মদ সবার জন্য হারাম। পক্ষান্তরে স্বর্ণ মহিলাদের জন্য হালাল, সেই জন্য স্বর্ণ, আপনার স্বর্ণের আংটি ছিল, আপনি খুলে নিয়ে এমনি ডাস্টবিনে ফেলে না দিয়ে, রাস্তাঘাটে ফেলে না দিয়ে আপনি ওটা কী করেন, মহিলাদের দিয়ে দেন। মশলা দুটোর পার্থক্য বুঝতে পারলেন? যেটা সবার জন্য হারাম সেটা বিক্রি করা যাবে না। এখন ইউরোপ আমেরিকাতে এমনকি প্রাচ্য যেসব দেশে শুকর গোস্ত অ্যালাও আছে অমুসলিমদের জন্য, হয়তো মুসলিমরা খাচ্ছে না, কিন্তু অমুসলিমরা খাচ্ছে, সেখানে কেউ শুকর গোস্ত খেত, হ্যাঁ, কলেমা পড়লো, তওবা করলো, হ্যাঁ, আর তারপরে শুকর গোস্ত আছে বাড়িতে, ফ্রিজে আছে, বিক্রি করতে পারবে না? বিক্রি করা জায়েজ নাই, কারণ ওটা খ্রিস্টানের জন্য খাওয়া জায়েজ নাই, ইহুদির জন্যও জায়েজ, কারোর জন্য জায়েজ নাই। জি, অনেকে এই ভুলগুলি করে। হ্যাঁ, ছিল বাদ্যযন্ত্র ছিল, আমাকে এরকম মাসলা জিজ্ঞাসা করা হয়েছে, বাড়িতে ছিল সব, যে কী বলে ওগুলোকে, বাদ্যযন্ত্রগুলিকে বিভিন্ন রকম বিভিন্ন নামগুলো আছে, তো যাই হোক এগুলো বাড়িতে ছিল, এখন তওবা করেছে সেইগুলো থেকে, বলছি এটা তাহলে বিক্রি করে দিই, মার্কেট না বিক্রি করা চাইছে না, ভেঙে ফেলতে হবে, ভেঙে ফেলে দিতে হবে। কিন্তু টিভি, বাড়িতে টিভি ছিল, কিন্তু ছেলে মেয়েরা খারাপ হয়ে যাচ্ছে, টিভি দেখতে দেখতে এমন নেশা হয়ে গেছে যা লেখাপড়া ভালো করে করে না, তাহলে টিভিটাকে ভেঙে দিতে হবে নাকি? টিভি কি ব্যবহার করা হারাম? হ্যাঁ, টিভি অধিকাংশ লোকেরা ব্যবহার করছে কিসে? খারাপ কাজে, সেই জন্য, কিন্তু হালাল কাজ মেলা আছে। টিভিতে যদি কেউ খবর শোনে, যদিও খবর অনেকে মহিলা শুনছেন, সুতরাং সেটা না যায়, কিন্তু টিভি দিয়ে ইসলামিক প্রোগ্রামকে যদি শোনে, টিভি লাগে ইসলামিক প্রোগ্রাম শোনে, USB ঢুকিয়ে দিয়ে ইসলামিক লেকচার শুনছে, তাহলে টিভি হচ্ছে কিসের মতো? হ্যাঁ, অস্ত্রের মতো, অস্ত্রের মতো। আপনার বাসাতে কি আছে? পেস্তুল আছে, বন্দুক আছে, না যাইস? অস্ত্র হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। যদি এই অস্ত্র চুরি ডাকাতি ছিনতাই করার জন্য, মানুষ মারার জন্য হয় তাহলে হারাম, আর যদি সেটা আপনার নিরাপত্তার জন্য রাখা হয়, বাড়ির নিরাপত্তার জন্য, তাহলে জায়েজ আছে। লাইসেন্স আপনি সরকার থেকে নিয়েছেন, আপনি নিরাপত্তার জন্য রেখেছেন। চাকু দিয়ে পেঁয়াজ রসুন কাটেন তো জায়েজ, কিন্তু চাকু যদি রাখে, গাড়িতে অনেকে রাখে, কিসের জন্য? যে একটু যদি কোনো কেউ যদি দেখায়, মেজাজ দেখায়, তো বেটাকে দিব, হারাম। তাহলে তার এই চাকু রাখাই হারাম তার গাড়িতে,
কথা বুঝতে পেরেছেন? অস্ত্র রাখাই তার হারাম, কারণ নিয়তি খারাপ তার। তো এই পার্থক্যটা করবে, অনেকে পার্থক্যটা করেন না, যার ফলে হারাম জিনিসকে বিক্রি হচ্ছে। হারাম জিনিসের কেনা বেচা জায়েজ নয়, কিন্তু যেটার হালাল প্রয়োগ হতে পারে সেটার কেনা বেচা জায়েজ রয়েছে। আমি আমার জন্য আমি টিভি রাখবো না, কিন্তু এই টিভিটা অন্যরা ব্যবহার করতে পারে, কোনো ভালো মানুষ, সুতরাং সে কিনে নিতে পারে। আমি তার দায়িত্ব নেব না, বিক্রি করে দিই যে সে হালালে ব্যবহার করছে না হারাম ব্যবহার করছে, কারণ এর হালালের একটা দিক আছে, হালাল কাজে বৈধ কাজে ব্যবহার করা যেতে পারে। 46 নম্বর অধ্যায়, না ওই হাদিসটা হয়েছে, লোকেরাও কি করলো, প্রথম ফেলে দিল যখন স্বর্ণেরটা ছিল, ওয়াত্তাখাযা খাতামে ওয়ারিকিন আও ফিজ্জাতিন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের আংটি তৈরি করে নিলেন। যখন স্বর্ণ হারাম হয়ে গেল, স্বর্ণটিকে ফেলে দিলেন আর চাঁদের বানিয়ে নিলেন। জি, 46 নম্বর অধ্যায় বলছেন বাবু খাতামে ফিল ফিদ্দাতে। এই অধ্যায় হচ্ছে চাঁদের আংটি বা রূপার আংটি সম্পর্কে। পুরুষরা ব্যবহার করতে পারে শুধু আংটি, পুরুষরা অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবে? চাঁদের চেন, হ্যাঁ, না পারবে না। চাঁদের যদি ঘড়ির চেনটা হয় চলবে না, জায়েজ না। কালা হাদাসানা ইউসুফ মুসা সনদ। আর তারপরে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ ইত্তাখাযা খাতাম মিন যাহাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম স্বর্ণের একটি আংটি তৈরি করলেন, বর্ণনাকারী সন্দেহ অথবা চাঁদের। ওয়া জাআলা ফাসসাহু মিম্মা ইয়ালি কাফফাহ, আর তারপরে তার সেই আংটির নকশার দিকটি বা পাথরের দিকটি ভিতর দিকে, হাতের ভিতর দিকে, হাতের তলার দিকে রাখলেন। ওয়া নাকাশা ফিহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর তাতে অঙ্কন করা ছিল, খোদাই করে লেখা ছিল মুহাম্মাদুন রাসূল আল্লাহ তিনটি। আর সেটা কি হয় লেখা ছিল, যদি সাধারণত লিখলে তো ওপর লাইন থেকে লিখতে হয়, তাই না? তো ওপর লাইন থেকে লিখলে মুহাম্মাদুর রাসূল আল্লাহ, আল্লাহ নিচে হয়ে যায়, তাই না? এই জন্য এভাবে লেখা ছিল না, নিচের দিক থেকে লেখা ছিল মুহাম্মাদুর রাসূল আর আল্লাহ, যাতে করে আল্লাহর নামটি নিচে না পড়ে যায়, ওপরে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটিতে এইভাবে লেখা ছিল। আর সেই আংটি কেন এইভাবে তৈরি করেছিলেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে রেখেছিলেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাজা বাদশাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লেখা শুরু করলেন, তখন তাকে পরামর্শ দেওয়া হলো, যারা ওইসব দেশে ভ্রমণ করেছেন, যে ওইসব দেশের রাজা বাদশার, আরব দেশে তো কোনো রাজা বাদশা ছিল না, কারণ গোত্রীয় শাসন, বংশের কাবিলার যে নেতা প্রধান, বংশের মুরব্বী, তিনি সব কিছু, তিনি যা বিচার করবেন সমস্ত বংশধর মেনে নেবে, সব বংশের লোকেরা মেনে নেবে। কিন্তু অন্য অন্য জাতিদের তো রাজা থাকতো, শাসক থাকতো, তারা বিনা স্ট্যাম্পে কোনো চিঠির মূল্যায়ন করবে না, ফেলে দেবে। এই কাগজ কে লিখেছে, ওর উপরে একটি থাকতে হবে, সিল মোহর থাকতে হবে। সিল মোহর মারার জন্য আজকালকার মতো স্ট্যাম্প না তৈরি করে কি করেছিলেন, ওই আংটিতেই কি করেছেন, লেখা ছিল মুহাম্মাদুন রাসূলুল্লাহ। যখন চিঠি পাঠানো হইতো তার আগে তাতে মোহর মেরে দেওয়া হইতো, স্ট্যাম্প মেরে দেওয়া হইতো। এইভাবে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের বিগত যে প্রধান মুফতি ছিলেন, তার স্ট্যাম্পটা ওই রকমই দেখবেন। তার ফতোয়ার কিতাবগুলিতে শেখ ইবনে বাজের নাম ওই আংটিতে অঙ্কন করা আছে, আর ওইটা দিয়ে মোহর। অনেক বড় বড় আলেমদেরকে এখানে দেখেছি, পদস্থ ব্যক্তিদেরকে, যে তাদের স্ট্যাম্পটা এরকমই হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো ওই আংটিতে সিল মারতে, জি এরকম। জি, করতে পারেন কেউ যদি মনে করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি এরকম ছিল। ফাত্তাখাযান নাস মিসল, লোকেরাও এরকম তৈরি। ফালাম্মা রাআউ কাদ ইত্তাখাযুহা, যখন দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লোকেরাও স্বর্ণের আংটি তৈরি করে নিয়েছে, রামা বিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে ফেলে দিলেন আর বললেন আলবাসু আবাদান, এই স্বর্ণের আংটি আমি কখনো পরবো না। সুম্মা ইত্তাখাযা খাতাম মিন ফিজ্জা, তারপরে চাঁদের আংটি তৈরি করলেন। ফাত্তাখাযান নাসু খাওয়াতিম আল ফিজ্জা, লোকেরাও দেখা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো করে চাঁদের আংটি তৈরি করে নিল। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন ফালাবাসাল খাতামা বাদান নবী সাল্লাল্লাহু, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আংটি পরেছেন। সুম্মা ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে আংটি পরেছেন চাঁদের। সুম্মা উসমান, তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা পরেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটিটি প্রথম খলিফা আবু বকরের কাছে ছিল, তারপরে ওমরের কাছে ছিল, তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে ছিল। এই আংটিটি সংরক্ষিত ছিল এবং তারা ব্যবহার করতেন। হাত্তা ওয়াকা মিন উসমান ফি বীর আরিস, একবার উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে তিনি একটি কূপের নাম, মদিনার একটি কূপ, প্রসিদ্ধ কূপ,
আরিস নামক, বীরে আরিস, সেখানে বসেছিলেন। আর বসে আংটিটা খুলে নিয়ে একটু দেখা দেখি করছেন, হাত থেকে ফসকে গিয়ে পড়ে গেল। কূপে পড়ে যাওয়ার পরে কয়েকদিন ধরে তল্লাশি চালালেন সাথী সঙ্গীদেরকে নিয়ে, কিন্তু আর সেটা হদিস পাওয়া গেল না। এই আংটি হারিয়ে যাওয়ার পর থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় শুরু হয়ে গেল কলহ বিবাদ, বিদ্রোহ। আর কিছু সাবাই, যে ইয়ামান দেশে যে ইবনে সাবা ইহুদি ছিল, যে মুনাফিক কপট, ইসলাম মুসলিমদের ধ্বংস করার জন্য সে বাহ্যিক ইসলাম গ্রহণ করেছিল। আর তারপরে খলিফা, যে রাষ্ট্রীয় শাসক আমিরুল মোমিনিনের বিরুদ্ধে সে অপপ্রচার চালাতো আর মানুষকে প্ররোচিত করতো, উস্কানি দিত। আর তারপরে মদিনায় এসে আক্রমণ করিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদ্রোহীরা শহীদ করলো, ষড়যন্ত্রের শিকার হলো ইবনে সাবা ইহুদি ইয়েমেনির। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে সেই আংটিটি সেই কূপে পড়ে যায়। আগে হাদিস আসছে, তারপর অনেক তলাশ করা হয়, কিন্তু আর আংটিটি পাওয়া যায়নি। তার মানে আংটির বলে ক্ষমতা চলছিল না, এটা ধারণা করা ঠিক নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি যেহেতু, সুতরাং তাতে বরকত স্বাভাবিক থাকতে পারে, এতটুকু বলা যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহৃত বস্তুতে কি রয়েছে? বরকত রয়েছে। তো এই বরকতটি যখন হাতছাড়া হয়ে গেল, তখন হইতে পারে কলহ বিবাদ তারপর শুরু হইল, এতটুকু বলা যাবে। কিন্তু এখান থেকে আজকাল কিছু বেদাতীদের মধ্যে আংটির তাবারুক আছে, যে কিছু কিছু আংটিতে ক্ষমতা আছে, আংটির বলে এটা চলে, আংটি দিয়ে এটা করে, এটা শিরকি কথা, কুফরি কথা। বাবুন, এই অধ্যায় হচ্ছে আগের অধ্যায়ের সাথে সম্পর্কিত। 5867 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? প্রথম, ইয়ালবাসু খাতামিন যাহাবিন, স্বর্ণের আংটি পরেছেন। ফানাবাজু, তারপরে সেটি ছুঁড়ে ফেলেছেন যখন হারাম করা হলো। আর বলেন, লা আলবাসু আবাদান, আর কখনো আমি স্বর্ণের আংটি পরব না। ফানাবাজান নাসু খাওয়াতিম, লোকেরাও তাদের আংটিগুলি ফেলে দিয়েছিল, স্বর্ণের আংটি। 5868 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে শাহাব জোহরি। কিন্তু এই হাদিসে ইবনে শাহাব জোহরি এত বড় ইমাম তাবেই, কিন্তু তার ভ্রম হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আংটিটি ফেলেছিলেন সেটি ছিল স্বর্ণের, এতগুলি হাদিস এখন দেখলেন, তাই না? উনি বলছেন এটি চাঁদির ছিল, তো চাঁদির আংটি কেন ফেলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? তো অনেক সময় বড় বড় ইমামদের, আলেমদের ভুল হয়ে যেতে পারে। ভুলের ঊর্ধ্বে কেউ না, একমাত্র আম্বিয়া রসুলগণ যাদের কাছে ওহী এসছে। বলছেন হাদাসানি মালিক, ইবনে শাহাব বলছেন আমাকে হাদিস বর্ণনা করেছেন সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক, আন্নাহু রাআ ফি ইয়াদি রাসূল খাতামিন মিন ওয়ারিকিন ইয়াওমান ওয়াহিদান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি চাঁদির আংটি দেখলেন একদিন। এটি চাঁদির আংটি ছিল না, কিসের ছিল? স্বর্ণের ছিল, কিন্তু উনি চাঁদির বলছেন। সুম্মা ইন্নান নাসা ইস্তানাউল খাওয়াতিমি ওয়ারিকিন ওয়া লাবিসুহা, তারপরে লোকেরাও দেখা দেখি চাঁদির আংটি তৈরি করে নিল এবং তারাও ব্যবহার করতে শুরু করলো। ফাতারাহা রাসূলুল্লাহ খাতামাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আংটিটি ফেলে দিলেন। ফাতারাহা নাসু খাওয়াতিম, তারপরে লোকেরাও তাদের আংটিগুলি ফেলে দিয়েছিল। তো চাঁদির আংটি ফেলে দিলেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে দিলেন। যদি এটা সত্যি হয়, তো শেষ জামানা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাঁদির আংটি রাখতেন, ওতে মোহাম্মদ রাসূলুল্লাহ ছিল, ওতে সিলমোহর ছিল, সেটা দিয়ে সিলমোহর লাগিয়ে চিঠি পাঠাতেন। এটা কোথায় যাবে? তাহলে বোঝা গেল যে এখানে কি করেছেন, ওনার ভ্রম হয়ে গেছে। অনেক সময় ভুল হয়ে, অনিচ্ছাকৃত ভুলকে, হালকা ভুলকে ভ্রম বলা হয় বাংলা ভাষায়, কথা বোঝা গেছে না? তো উনি অনিচ্ছাকৃত ভুল করে ফেলেছেন, হয়তো উনি ভেবেছেন যে এটি ছিল চাঁদির। এই জন্য পরের হাদিস আসছে জোহরি থেকে, ওরা, আমার ধারণা, উনি বলছেন আমার ধারণা খাতামে ওয়ারিকিন সেটি চাঁদির আংটি ছিল, কিন্তু ওনার ধারণা ভুল। আমি ধারণা করছি এটা, আমার ধারণা ভুল হইতে পারে না? ঠিক তেমনি ইমাম জোহরি রাহিমাহুল্লাহ ধারণা ভুল ছিল সেখানে। 48 নম্বর অধ্যায় হচ্ছে বাবু ফাসিল খাতাম। এই অধ্যায় হচ্ছে চাঁদির পাথর, আংটির খাতাম, আংটির পাথর সম্পর্কে বা পাথরের জায়গাটি নকশা সম্পর্কে, মোহর, এটি সম্পর্কে। তাহলে আংটি দুই রকম হয়, একটা হচ্ছে আপনার ওই পাথরওয়ালা, একটা হচ্ছে পাথরওয়ালা আর বিনা পাথরওয়ালা, আরেকটি হচ্ছে পাথর নেই কিন্তু পাথর যেখানে বসানো হয় ওই রকম করে তৈরি করা আছে। এটা হচ্ছে অধিকাংশ আংটির অবস্থা। কিন্তু কিছু কিছু আংটি আরবরা ব্যবহার করে যেটা শুধু গোল থাকে, চারিদিক থেকে একই রকম, ওতে পাথরের জায়গা চারকোনা বা গোল করে বানানো নেই,
দেখেছেন এরকম আংটি? আচ্ছা, অনেকে ব্যবহার করেন, সব দিক থেকে একই রকম। জি, তো বলছেন যে আংটির মোহর মানে পাথরের জায়গায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, হালিত তাখাযান খাতামান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আংটি তৈরি করেছিলেন? কালা, তিনি বলেন, আখারা লাইলাতান সালাতাল ইশা ইলা শাতরিল, একদিন এশার সালাতে বিলম্ব করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেরিয়ে আসছেন না, সাহাবীর অপেক্ষা করতে করতে ঝিমাচ্ছেন, ঘুম চলে এসছে, অনেকেই ঘুমিয়ে গেছে। তো সুম্মা আকবালা ইলা নবী ওয়াজহিহি, তারপরে আমাদের দিকে ফিরে বসলেন, মানে সালাম ফেরার পরে, ইমামতি করার পরে। ফাকান্নি আনজুরু ইলা ওয়াবিসি খাতামি, আমি যেন দেখতে পাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির চমকের দিকে। আংটি চাঁদের ছিল, আর চাঁদের আংটির যে মোহরের জায়গাটি বা পাথরের জায়গাটি সেটি যেন চমকিচ্ছে, তার চমক দেখতে পাচ্ছি। রাতের অন্ধকারে যদি হালকা চাঁদনির রাত থাকে তো দেখা যাবে, তো সেটি চমক দেখতে পাচ্ছি। তাহলে ইন্নান্নাস কাদ সাল্লাউ, লোকেরা সব সালাত পড়ে নিয়েছে, নামও ঘুমিয়ে গেছে। তার মানে অনেকেই অপেক্ষা করতে করতে নামাজ পড়ে চলে গেছে, ক্লান্ত সারাদিন কাজ করে মেহনতের, আসেন না বেরিয়ে, আর কত অপেক্ষা করব। আর সাহাবীরা অপেক্ষা করেছে, জামাত এখনো শুরু হচ্ছে না, নামাজ পড়ে চলে গেছে। ওয়াইন্নাকুম লান তাজালু ফি সালাতিন, আর তোমরা যতক্ষণ থেকে অপেক্ষা করছো যেন তোমরা সালাতরত অবস্থায় রয়েছো। নামাজের জন্য কেউ যদি অপেক্ষা করে তো সে নামাজের নেকি পেতে থাকে, যদিও বসে আছে মসজিদে বসে আছে, বা নিজের মুসাল্লাতে রেডি উজু করে বসে আছেন আপনি সুন্নত পড়ে, আর অপেক্ষা করছেন আধা ঘন্টা পরে জামাত দাঁড়াবে, নামাজটা জামাতে পড়বো তারপরে ঘুমাবো। তাহলে যতক্ষণ বসে আছেন, জিকির আজকার করছেন বা এমনি বসে আছেন, আপনি নামাজরত অবস্থায় আছেন। এ হচ্ছে হাদিস, না এই হচ্ছে ফজিলত যদি নামাজের জন্য কেউ অপেক্ষা করে। তাহলে 5870 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আন্নান নবী কানা খাতাম মিন ফিজ্জাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটিটি চাঁদের আংটি ছিল। ওয়া কানা ফাসসুহু মিনহু, তার মোহরের জায়গাটুকুও ছিল চাঁদেরই তৈরি করা। তার মানে সেখানে পাথর বসানো ছিল না, বিনা পাথরের ছিল। আর সেখানে লেখা ছিল মুহাম্মাদুন রাসূলুল্লাহ। জি, 49 নম্বর অধ্যায় বলছে বাবু খাতামিল হাদিদ, অধ্যায় হচ্ছে লোহার আংটি ব্যবহার করা জায়েজ কিনা? জায়েজ, আসল হচ্ছে জায়েজ, কোনো অসুবিধা নেই। 5871 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল আইজ বিন হাজেম, তিনি বলছে তার পিতা থেকে আবু হাজেম থেকে তিনি বর্ণনা করেন তাবি, যে তিনি সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনসারী থেকে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন, জাআত ইমরাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক মহিলা সাহাবিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসেছিলেন, সাহাবায়ে কেরামরা বসে আছেন। এসে দাঁড়ালো সেই মহিলা, আর এসে বলল, যে তো আহাবু নাফসি, আমি এসেছি আমি নিজেকে আপনার জন্য উৎসর্গ করার উদ্দেশ্যে, মানে আমি আমার জীবনটিকে আপনাকে সঁপে দিচ্ছি, সহজ ভাষায়। হ্যাঁ, আপনি আমাকে বিয়ে করে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো মহিলা এইভাবে বলতো তাহলে বিনা মোহরে বিয়ে করা জায়েজ ছিল। স্পেশালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেসব মাসলাগুলি খাস, তার মধ্যে একটি হচ্ছে যে বিনা মোহরে বিয়ে করা তার জন্য আল্লাহ সূরা আহজাবে জায়েজ করেছেন, খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন, হে নবী আপনার জন্য এই মাসলাটি বিশেষভাবে খালেস, অন্য মুমিন মুসলিমের জন্য নয়। কিন্তু অন্য কাউকে যদি প্রস্তাব পাঠায় আর ফিতনার আশঙ্কা না থাকে, ফিতনার আশঙ্কা থাকলে মহিলা সরাসরি প্রস্তাব পাঠাবে না। ফিতনার আশঙ্কা যদি না থাকে, যেখান থেকে চ্যাটিং শুরু হয়ে গেল, গল্প শুরু হয়ে গেল, আমোদ ফুর্তি শুরু হয়ে গেল, হাসি রসিকতা শুরু হয়ে গেল, তাহলে হারাম, জায়েজ না। কিন্তু যদি এমনিতেই এমনটা করেন যে কোনো মহিলা এসে বলল, অথবা অনলাইনে বলল, অথবা মেসেজ দিল যে আমি আপনাকে বিয়ে করতে প্রস্তুত বা সম্মতি আছে, আপনি বিয়ে করতে পারেন বা প্রস্তাব দিতে পারেন, তাহলে আপনাকে মোহর দিয়ে কবুল করতে হবে। এই হচ্ছে পার্থক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আর অন্য মুসলিমের মাঝে। তো এই মহিলা এসে বলল যে আমি নিজেকে আপনার জন্য হেবা করছি। ফাকামাত তাওয়িলান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না, দেখলেন, আর দেখার ওই মহিলা দাঁড়িয়েই থাকলো জবাবের অপেক্ষায়। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারও বসে গেল। ফানাজারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, ওয়াসাওয়াবা, এবং আপদমস্তক একটু দেখলেন, বিয়ে করার জন্য দেখা সুন্নাত।
দেখলেন। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে এই সময়টা আমার বিয়ের জন্য উপযুক্ত নয়, বা একে বিয়ে করব না। ফালামা তাআলা মাকামহা, যখন দীর্ঘক্ষণ তার দাঁড়িয়ে থাকা হয়ে গেল, ফাকালা রাজুলুন, অন্য একজন সাহাবী অবিবাহিত ছিলেন, বয়স হয়ে গেছে আর অভাবের কারণে বিয়ে করতে পারেননি। উনি বললেন, জাওয়াজনিহা ইল্লাম ইয়াকুন লাকা বিহা হাজা, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমার বিয়েটা দিয়ে দেন এই মেয়েটির সাথে যদি আপনার প্রয়োজন না থাকে। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনদাকা শাইউন তুসদিকুহা, তোমার কাছে কিছু আছে মোহর দেওয়ার জন্য? সাদাকা মানে মোহর। কাল আল্লাহ, কিচ্ছু নেই, বিয়ে করবার তার কাছে মোহর দেওয়ার মতো কিছুই নেই। কাল অনুজুর, দেখো, চিন্তা করে দেখো, নয় বাড়ি গিয়ে দেখো। ফাজাহাবা, সে বাড়ি গেল। সুম্মা রাজা, ফিরে আসলে এসে বলল, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন ওয়াজাদতু শাইয়ান, মানে মা ওয়াজাদতু শাইয়ান, বাড়িতে কিচ্ছু নেই। কত অভাব ছেলেছে না, বাড়িতে কিছুই নেই। কাল ইযহাব, যাও, আবার যাও। ফালতামেস, তলাশ করো, ওয়ালাউ খাতামিন হাদিদ, লোহার একটি আংটি পেলেও। তো লোহার আংটি যদি নাজায়েজ হইতো তো লোহার আংটি তলাশ করতে বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাহলে বোঝা লোহার আংটিও জায়েজ রয়েছে। লোহার আংটি জায়েজ, তো পিতলের, তামার জায়েজ রয়েছে, অসুবিধা নেই। তো যাও, একটা লোহার আংটিও তলাশ করে পেলে দেখো। ফাজাহাবা গেল, তারপর ফিরে আসলো, এসে বলছে, লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি পেলাম না, কিছুই নেই। ওয়ালা খাতামিন হাদিদ, লোহার একটি আংটিও বাড়িতে নেই। ওয়ালিহি ইজারুন মালিহি রেদাউন, একটি লুঙ্গি শুধু ছিল কোমর পর্যন্ত, গায়ে চাদরও ছিল না, খালি গায়ে, গেঞ্জি নেই, চাদর নেই, কিচ্ছু নেই, একটা লুঙ্গি পরে আছে। ফাকালা, ওই সাহাবীর কত যে বিয়ের জন্য উদগ্রীব হয়েছেন বেচারা, রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। মানুষের যৌবনকালটা এমনই হয়, হ্যাঁ, বিয়ে ছাড়া খুব কঠিন হয়ে যায় জীবনযাপন। উসদিকুহা ইজারি, আমার লুঙ্গিটা আমি মোহরে দিয়ে দিই, লুঙ্গিটা আমি মোহরে দিয়ে দিই। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এজার ওকাইন লাবিসাথু, তোমার এই লুঙ্গি যে মোহরে দিয়ে দেবে, তো এটি যদি তোমার স্ত্রী পরে নেয়, তাহলে লাম ইয়াকুন আলাইকা মিনাশ শাই, তাহলে তোমার শরীরে কোনো কাপড়ই থাকবে না, তো বিবস্ত্র থাকবে, উলঙ্গ থাকবে তুমি। ওয়াইন লাবিসতাহু, আর তুমি যদি পরে নাও যে স্ত্রীকে মোহর দিয়েছি কিন্তু একটু ধার করে নিয়ে পরেই নি, লাম ইয়াকুন আলাইহা মিনাশ শাই, ওর কাছেও কিছু যদি না থাকে তো ও বিবস্ত্র থাকবে, এটা হয়? হ্যাঁ, নিজের কাপড় খুলে কেমন করে তুমি মোহর দিয়ে দিবে? সুবহানাল্লাহ। ফাতানাহার রাজুল, বেচারা দেখলো যে কোনো উপায় নেই, নিরুপায় হয়ে এক কিনারা থেকে বসে গেল ওই সাহাবী। ফাজালাসা, বসে গেল গিয়ে। ফারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুওয়াল্লিয়ান, আর একটু পরে বেচারা দেখলো যে এই মজলিসে থেকে তো আমার মানে লজ্জার বিষয়, কিছুই করতে পারলাম না, বললাম এত কিন্তু কিছু হইল না কাজ। সে ফিরে মজলিস থেকে চলে যেতে লাগলো। ফামারা বিহি, রাসূলুল্লাহ নির্দেশ দিলেন, ফাদইয়া, যে ডেকে নিয়ে আসো, ওই ডাকো, লোকটি চলে যাচ্ছে। ফাকালা, জিজ্ঞেস করলেন, মা কামিনাল কোরআন, কোরআনের কোন কোন সূরাগুলি তোমার মুখস্থ আছে, কি কি মুখস্থ আছে? কালা সূরাতু কাযা ওয়া কাযা, অমুক 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 সূরা মুখস্থ আছে। সূরারিন আদাদা, কয়েকটি সূরা গনিয়ে দিলেন, কয়েকটি সূরা গনিয়ে দিলেন ওই সাহাবী। কালা কাদ মাল্লাকতুকা বিমা মা কামিনাল কোরআন, কোরআনের যে অংশ তোমার মুখস্থ আছে সেটি তাকে শিখিয়ে দিয়ে, অন্য রিওয়ায়াতে রয়েছে, সেই জন্য এটি ভাব অর্থ করলাম। তার বিনিময়ে তোমাকে এই নারীর মালিক বানিয়ে দিলাম, মানে তোমাকে তার স্বামী বানিয়ে দিলাম, তোমার বিয়ে পড়িয়ে দিলাম। মাল্লাকতুহা, অন্য রিওয়ায়াতে রয়েছে ফাকাদ জাওয়াজতুকাহা, তোমার বিয়ে পড়িয়ে দিলাম। এখান থেকে ফুকাহারা বলেছেন যে যদি বিয়ে পড়ানোর সময় আসল হচ্ছে বলবে যে তোমার বিয়ে অমুকের সাথে আমরা দিচ্ছি, তুমি কবুল করছো? বলে কবুল করছি। বেদাতি তরিকা আলহামদুলিল্লাহ বলবেন না। বাংলাদেশে এই বেদাতটা আর একটা বেদাত আছে। কয়েকদিন আগে একজন জিজ্ঞেস করছে যে যদি আমি কবুল করছি না বলে আলহামদুলিল্লাহ বলি, তা আলহামদুলিল্লাহ তো সব অবস্থায় বলতে হয়, কবুল করলেও আলহামদুলিল্লাহ, না কবুল করলেও আলহামদুলিল্লাহ। তা আপনি কবুল করলেন এটা কি করে বোঝা গেল? বুঝছেন না? সে নয় আলহামদুলিল্লাহ বলা যথেষ্ট না। আরে অসুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ, বিয়ে করলেও আলহামদুলিল্লাহ, না করলেও আলহামদুলিল্লাহ, কথা ঠিক কিনা? তাহলে আপনার আলহামদুলিল্লাহ দিয়ে কী করে কবুল হবে? ভুল কথা, এটি বিদআত। জি, আপনি বলেন আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ, তাহলে পারফেক্ট হইল। কবুল করলাম না আলহামদুলিল্লাহ, সব অবস্থা সব ক্ষেত্রে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। তো কি বলছিলাম? হ্যাঁ, হাদিসটি তো এখানে এই হাদিসে মালিক বানিয়ে দিলাম রয়েছে, যেন ফুকাহারা বলেছেন যে নেকাহে তামলিক জায়েজ কিনা।
যদি যিনি বিয়ে পড়াচ্ছেন বা মেয়ের বাবা বলে আমার মেয়েটির এতদিন আমি মালিক ছিলাম, এখন তোমাকে মালিক বানিয়ে দিলাম, বিয়ে দিয়ে দিলাম বললো না, মালিক বানিয়ে দিলাম, আর জামাই বলে আমি কবুল করলাম, বিয়ে হবে না? হবে না? হয়ে যাবে। যে হাদিসে আছে মাল্লাক তো কাহা, তোমাকে এর মালিক বানিয়ে দিলাম, কারণ অভিভাবক মালিক হয়। এতদিন বাবা মালিক ছিল মেয়ের, এখন বিয়ে দিয়ে এলো, তখন তার স্বামী মালিক হয়ে গেল, সুতরাং জায়েজ রয়েছে। জি, আল্লাহ তাআলা আলম। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল